যে কোনো ভক্ত এই অমৃতময় বাণী শুনছেন, তার জীবনে আপনার কৃপা অনন্তরূপে বর্ষিত হোক, তার সকল সংকট দূর হোক এবং তার হৃদয় প্রেম ও শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠুক। আপনাদের সকল প্রিয় ভক্তদের প্রতি একটি বিনীত অনুরোধ, এই দিব্য অভিজ্ঞতাকে আরও পবিত্র করে তুলতে নিচে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন। আপনারা যে ভক্তি ও প্রেম নিয়ে এই যাত্রায় অংশ নিচ্ছেন, তাইকে আরও দিব্য ও আনন্দময় করে তুলবে। যদি আপনারা আমাদের চ্যানেল ভক্তির দরবারে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি টিপে দিন, যাতে প্রতিটি ভক্তিযাত্রার অংশ আপনি হতে পারেন এবং শ্রীকৃষ্ণের লীলার অমৃত নিয়মিত লাভ করতে পারেন। তাহলে আসুন আর দেরি না করে আমরা এগিয়ে যাই এই অসাধারণ আধ্যাত্মিক যাত্রার পথে। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, এই জগৎ পরিবর্তনশীল। সুখ দুঃখ, লাভ ক্ষতি, সফলতা অসফলতা সবই ক্ষণিক। আজ যে দুঃখে আছে, কাল সে সুখেও থাকবে, এবং আজ যে সফলতার শিখরে পৌঁছেছে, সে কাল আবার সংগ্রামের মুখে পড়তে পারে। তাই ধৈর্য ও কর্মই জীবনের সর্ববৃহৎ সহায়। জীবনের সবচেয়ে বড় সত্য এটাই যে সময় কখনো একরকম থাকে না, না দুঃখ চিরস্থায়ী, না সুখ। এই পরিবর্তনশীলতাই জীবনকে চলমান রাখে। যখন কেউ কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখন মনে হয় এই কষ্ট যেন কখনো শেষ হবে না। কিন্তু যেমন সূর্য অস্ত যাওয়ার পরে অন্ধকার আসে, আবার ভোরের প্রথম কিরণে আলো ফিরে আসে, তেমনি জীবনের পথেও ওঠানামা চলতেই থাকে। মহাভারতের যুদ্ধ শুধুই বাহ্যিক সংগ্রাম ছিল না, এটি জীবনের রূপ পরিবর্তনের এক বড় উদাহরণও ছিল। পাণ্ডবরা 14 বছরের বনবাস সহ্য করেছে, অপমান সহ্য করেছে, রাজপাট হারিয়েছে, তবুও তারা হাল ছাড়েনি। তারা জানত সময় বদলায়, তাই তারা কখনো কর্মের পথ থেকে সরে যায়নি। অবশেষে কঠিন সময়ের পরে তারা ধর্মের বিজয় দেখেছে, আবার রাজ্য ফিরে পেয়েছে। আমরা যদি চারপাশে তাকাই, এমন বহু উদাহরণ দেখতে পাবো যেখানে মানুষ কঠিন সময় পার করেছে, কিন্তু ধৈর্য আর কঠোর পরিশ্রমের ফলে সাফল্য অর্জন করেছে। একজন সাধারণ মানুষ যে বারবার সংগ্রামে ক্লান্ত হয়ে পড়ে, যদি ধৈর্য হারায় না এবং চেষ্টা চালিয়ে যায়, তাহলে তার সময় একদিন বদলাবেই। একজন কৃষককে দেখো, সে বছরের পর বছর খরার আঘাত সহ্য করে, ফসল নষ্ট হয়, সংসারের অবস্থা খারাপ হয়, মানুষ তাকে করুণা নিয়ে দেখে, তবুও সে হাল ছাড়ে না। সে আবার বীজ বোনে, আবার পরিশ্রম করে, এবং যখন সঠিক সময় আসে, বৃষ্টি হয়, মাঠে ফসল দোল খায়, তখন সেই কৃষক যে একদিন কষ্টে ছিল, সেই সফলতার স্বাদ গ্রহণ করে। এটাই সময়ের সত্য। যখন কারো মনে হয় আর কিছুই অবশিষ্ট নেই, তখনই ঈশ্বর নতুন একটি দরজা খুলে দেন। পরিস্থিতি বদলে যায়, নতুন সুযোগ আসে। শুধু মানুষকে তার কর্ম থেকে বিচ্যুত হওয়া চলবে না। শ্রীকৃষ্ণ এই উপদেশই দেন, কর্ম ত্যাগ করো না, কারণ সময় চিরকাল একরকম থাকে না। তাই যখন কঠিন সময় আসে, তখন সেটিকে চিরস্থায়ী মনে করো না। এ কেবল এক মেঘমালা, যা একদিন কেটে যাবে এবং আবার আলো ফুটবে। শুধু ধৈর্য ধরো, বিশ্বাস রাখো এবং কখনোই নিজের কর্ম ত্যাগ করো না। সময়ের চাকা ঘুরতেই থাকে, আর যে ব্যক্তি সংগ্রামে ধৈর্য ধরে, সফলতা তার স্বাগত জানাতে প্রস্তুত থাকে। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, এটা ভাবো না যে দুঃখ বা কষ্ট চিরকাল থাকবে। জীবন একটি প্রবাহমান নদীর মতো, কখনো তা শান্ত, কখনো তা ঢেউয়ে উত্তাল। যে ধৈর্য ও পরিশ্রমের সঙ্গে এগিয়ে চলে, সময় তার পাশে থাকে। সংগ্রামের সময়ই সেই দরজা, যখন মানুষের সবচেয়ে বেশি ধৈর্যের প্রয়োজন হয়। যখন কেউ কষ্টের মধ্যে পড়ে যায়, তখন মনে হয় এই সময় কখনো শেষ হবে না। কিন্তু সময়ের নিয়মই এটাই, এটি একরকম থাকে না। যে আজ দুঃখে আছে, কাল সেই আনন্দ অনুভব করবে। আমরা যদি প্রকৃতিকে দেখি, তাও এই নিয়মে চলে। যতই মেঘ ঘন হোক, তারা চিরকাল আকাশে থাকে না। বৃষ্টির পরে সূর্য আবার উদিত হয় এবং আলো ছড়িয়ে পড়ে। ঠিক তেমনি জীবনের দুঃখ ও কষ্ট চিরকাল থাকে না, তারা আসে এবং ধীরে ধীরে চলে যায়। একটি শিশু হাঁটতে শেখে, তাকে অনেকবার পড়ে যেতে হয়, কিন্তু যদি সে পড়ে যাওয়ার ভয়ে চেষ্টা বন্ধ করে দেয়, তাহলে কি সে কোনোদিন হাঁটতে পারবে? না, সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে যায়, কিন্তু একসময় সে নিজের পায়ে দাঁড়িয়ে যায়। এটাই জীবনের নিয়ম। যে পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর সাহস রাখে, সময় একদিন তাকে তার গন্তব্যে পৌঁছে দেবে। সংগ্রামের সময় একজন কুমারীর হাতে পড়ে থাকা কাঁচা হাড়ির মতো, যে বারবার আঘাত পায়, আগুনে পড়ে, কিন্তু শেষে সেই মজবুত ও সবচেয়ে কার্যকর হয়ে ওঠে। জীবনে যতক্ষণ না কষ্ট আসে,
ততক্ষণ মানুষের সহ্য শক্তি আর ধৈর্যের আসল মূল্যায়ন হয় না। আর যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, যে এই সাফল্যের স্বাদ পায়, সেই জানে আসল সংগ্রামের তীব্রতা। ইতিহাসও এই কথাই বলে, যারা ধৈর্য ও পরিশ্রমের সঙ্গে অবিচল থেকেছে, সময় শেষে তাদের দিকেই হাত বাড়িয়েছে বিজয়। তুমি যে কোনো সফল ব্যক্তির জীবন কাহিনী খুলে দেখো, কেউই সংগ্রাম ছাড়া শিখরে পৌঁছায়নি। প্রত্যেকে জীবনে এমন সময়ের সম্মুখীন হয়েছে যখন মনে হয়েছে সব কিছু যেন শেষ হয়ে গেছে, কিন্তু তারা হার মানেনি। আর এই কারণেই তাদের সময় বদলেছে, আর সাফল্য এসে তাদের পথ চুমেছে। তাই যখনই কঠিন সময় আসবে, মনে রেখো, এটা চিরস্থায়ী নয়। এটা কেবল এক ক্ষণিকের অধ্যায়, যা ধীরে ধীরে পার হয়ে যাবে। শুধু তোমার চেষ্টা থামিও না, ধৈর্য রাখো এবং বিশ্বাস রেখো, ভালো সময় অবশ্যই আসবে। যতদিন না সূর্য ওঠা বন্ধ হবে, যতদিন না নদী প্রবাহিত হওয়া ছেড়ে দেবে, ততদিন সংগ্রামের পর সাফল্য আসা নিশ্চিত। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যেমন একটি গাছ যত বেশি ফল দেয় সে তত বেশি নত হয়, তেমনি সত্যিকারের মহান মানুষ সবসময় নম্র থাকেন। অহংকার এমন এক জ্বালা, যা ধীরে ধীরে একজন মানুষের সকল গুণাবলীকে নিঃশেষ করে দেয়। তাই অহংকার পরিত্যাগ করো এবং বিনয়কে গ্রহণ করো, কারণ এটাই প্রকৃত শ্রেষ্ঠতা। জীবনে যা কিছু আমরা পাই, ধন, খ্যাতি, ক্ষমতা বা সাফল্য, তা কোনোদিনও চিরস্থায়ী নয়। সময়ের সঙ্গে পরিস্থিতি বদলায়। আজ যে শিখরে আছে, কাল সে নিচে নেমে আসতেও পারে। এমন অবস্থায় যদি কেউ নিজের সাফল্যে অহংকার করে, তবে সে নিজের পতনের বীজ বপন করে। অহংকারের সবচেয়ে বড় ক্ষতি এই যে তা একজন মানুষের চিন্তাকে সংকুচিত করে তোলে। যেই কেউ অহংকারে আক্রান্ত হয়, সে আর অন্যদের কথা গুরুত্ব দেয় না, নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে এবং নিজের সিদ্ধান্তে ভুল করতে থাকে। এই অহংকারই ধীরে ধীরে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। প্রকৃতিতে এর এক সুন্দর দৃষ্টান্ত আছে। সমুদ্র কত বিশাল, কিন্তু তবুও সে সর্বদা নিচে থাকে, আর তাই সব নদী তার বুকে এসে মিশে যায়। যদি সমুদ্র অহংকারে উচ্চে উঠতে চায়, তবে কোনো নদী আর তার দিকে আসবে না এবং সে নিজেই শুকিয়ে যাবে। তেমনি যে মানুষ নম্র থাকে, মানুষের হৃদয় তার প্রতি আকৃষ্ট হয়, তারা তার কাছ থেকে শেখে, তাকে সম্মান দেয়, তার মর্যাদা কখনো কমে না। অহংকার শুধু অন্যদেরকে আমাদের থেকে দূরে সরিয়ে দেয় না, তা আমাদের নিজেদের সৎকর্ম থেকেও বিচ্যুত করে তোলে। যে ব্যক্তি নিজের জ্ঞান, ধন, শক্তির অহংকার করে, একদিন সে তা হারিয়েই ফেলে। ইতিহাস তার সাক্ষী, যারা অহংকার করেছে, সময় তাদের ধূলিসাৎ করে দিয়েছে, কিন্তু যারা বিনম্র থেকেছে, তারা যুগের পর যুগ পূজিত হয়েছে। সত্যিকারের জয় তো তারই হয়, যে সব কিছু পাওয়ার পরও নম্রতা ধরে রাখে। সে রাজা হোক বা সাধারণ মানুষ, যদি সে মানুষের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করে, তাদের সাহায্য করে এবং নিজের পদমর্যাদাকে সেবার জন্য ব্যবহার করে, তবে সে কেবল সাফল্য অর্জন করে না, মানুষের হৃদয়েও জায়গা করে নেয়। তাই যখনই মনে হবে তোমার কাছে সব আছে, তখন মনে রেখো, এ সব চিরস্থায়ী নয়। সময় বদলাতে পারে। আজ যারা তোমার প্রশংসা করছে, কাল তারাই তোমাকে অবহেলা করতে পারে। কিন্তু যদি তুমি নম্র থাকো, তাহলে যেই সময়ই আসুক, মানুষ তোমাকে হৃদয় দিয়ে স্মরণ করবে। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায়, অহংকার অর্থহীন, কারণ তা আমাদের ভিতর থেকে দুর্বল করে তোলে। কিন্তু বিনয় কেবল আমাদের শিখরে পৌঁছায় না, বরং সেখানে টিকে থাকার শক্তিও দেয়। তাই জীবনে যা কিছু পাও, তাকে ঈশ্বরের আশীর্বাদ জেনে গ্রহণ করো এবং সর্বদা বিনম্র থেকো। এটাই প্রকৃত সাফল্য। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, জীবনে যেসব পরিস্থিতি আসে, তা সবই পরিবর্তনশীল। সুখ ও দুঃখ উভয়ই ক্ষণস্থায়ী। যেমন রাতের পরে সূর্য ওঠে, তেমনি প্রতিটি কষ্টের পরে শান্তি ও আনন্দের অনুভূতি অবশ্যই আসে। তাই দুঃখে ভেঙে পড়ো না এবং সুখে অহংকার করো না, কেবল নিজের কর্মপথে স্থির থাকো। জীবন এক প্রবাহমান নদীর মতো, যেখানে সময় কখনো একরকম থাকে না। আজ যদি দুঃখ থাকে, তার মানে এই নয় যে তা চিরকাল থাকবে। রাত যতই গভীর হোক না কেন, ভোরের আলো তা দূর করে দেয়। তেমনি জীবনেও ভালো সময় এসে অন্ধকারকে সরিয়ে দেয়। এই সৃষ্টির নিয়মই এমন যে কোনো অবস্থাই স্থায়ী নয়। প্রায়শই যখন দুঃখ বা কষ্টের সময় আসে, মানুষ ভাবতে শুরু করে তার সংগ্রাম কখনো শেষ হবে না। মনে হয় এই অন্ধকার কখনো কাটবে না, জীবনে আলো আর আসবে না। কিন্তু এ কেবল এক মনের বিভ্রম। যেমন বৃষ্টি যখন হয়, তখন মনে হয় মেঘ চিরকাল থাকবে, কিন্তু এক সময় মেঘ সরে যায়,
সূর্য বেরোয়, আর জীবনে আবার প্রাণের সঞ্চার ঘটে। ঠিক তেমনি জীবনের কঠিন সময়ও যারা ধৈর্য ধরে রাখে তারা সফল হয়। যদি কেউ হতাশ হয়ে চেষ্টা থামিয়ে দেয়, তবে সে নিজেই নিজের সুখের পথ বন্ধ করে দেয়। কিন্তু যে বুঝতে পারে দুঃখ ও কষ্ট চিরস্থায়ী নয়, সে ধৈর্য সহকারে নিজের কর্মে লেগে থাকে এবং একসময় সফলতা ও আনন্দ লাভ করে। অনেক মানুষ জীবনে এই ভুল করে বসে, তারা ভাবে কঠিন সময়ের পরে নতুন কোনো আশার আলো নেই। তারা ভেঙে পড়ে, তাদের চেষ্টা থেমে যায় এবং তারা নিজেদের দুর্ভাগা ভাবতে শুরু করে। কিন্তু যারা জানে এই সময় বদলাবে, তারা সাহস ও ধৈর্য নিয়ে এগিয়ে চলে এবং নিজের জীবনকে আরও সুন্দর করে তোলে। এই কারণেই যখনই দুঃখ আসে, মনে রাখতে হবে এটা চিরকাল থাকবে না। আজ যদি পরিস্থিতি প্রতিকূল হয়, তবে কালটা অনুকূল হবেই। আমাদের শুধু নিজেদের কর্ম ও বিশ্বাস অটুট রাখতে হবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, রাত যতই দীর্ঘ হোক, সকাল আসবেই। যে এই সত্য বুঝে নিজের জীবন চালায়, সে প্রতিটি পরিস্থিতিতে শান্ত ও স্থির থাকতে পারে এবং একদিন সুখ ও সমৃদ্ধির অধিকারী হয়। মানুষের জীবন একরকম অবস্থায় কেটে যায় না। আজ যে কষ্টে আছে, কাল সেই হতে পারে শিখরে পৌঁছানো মানুষ। ধৈর্য ধরো, কারণ কোনো পরিস্থিতি স্থায়ী নয়, আর যারা কঠোর পরিশ্রম করে তাদের ভবিষ্যৎ সর্বদাই উজ্জ্বল হয়। যখন প্রতিকূল সময় সামনে আসে, তখনই মানুষের প্রকৃত পরিচয় ফুটে ওঠে। কে তোমার সঙ্গে আছে আর কে শুধুই স্বার্থের জন্য পাশে ছিল, এটা সময়ই স্পষ্ট করে দেয়। তাই কঠিন সময়কে ভয় পাওয়ার বদলে তাকে একটি সুযোগ হিসেবে দেখো, কারণ এটাই তোমাকে আরও শক্তিশালী ও বুদ্ধিমান করে তোলে। যারা আজ তোমার পরিশ্রম নিয়ে হাসছে, কাল তারাই তোমার সফলতার উদাহরণ দেবে। শুধু নিজেকে বিশ্বাস করো এবং নিরন্তর এগিয়ে চলো, কারণ একজন মানুষের চেষ্টার কখনোই অপচয় হয় না। একজন মানুষের পরিচয় তার সম্পত্তিতে নয়, বরং তার সংগ্রামে নিহিত থাকে। যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এগিয়ে চলে, সেই একদিন পৃথিবীর সামনে উদাহরণ হয়ে দাঁড়ায়। তাই কখনো হাল ছেড়ো না, কারণ পরিবর্তন অনিবার্য। যখন কারো জীবনে কঠিন সময় আসে, তখন বুঝতে হবে সেটি কেবল একটি পরীক্ষা, যা তাকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তুলতে এসেছে। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, সেই ভবিষ্যতে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। সব সময় মনে রেখো, দুনিয়া তোমার কষ্ট দেখবে না, তোমার সাফল্য দেখবে। তাই যখনই চ্যালেঞ্জ আসবে, তাকে নিজের দুর্বলতা না ভেবে নিজের শক্তি বানানোর উপায় হিসেবে দেখো। যারা আজ তোমাকে উপেক্ষা করছে, কাল তারাই তোমার সামনে দাঁড়িয়ে তোমার প্রশংসা করবে। তাই নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দাও এবং থেমে না থেকে পরিশ্রম করে যাও, কারণ পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি একজন মানুষের মধ্যে ধৈর্য ও আত্মবিশ্বাস থাকে, তবে সে যে কোনো কঠিন পথ পার করতে পারে। প্রতিটি রাতের পরে যেমন ভোর আসে, তেমনি তোমার পরিশ্রমও একদিন একটি নতুন সকাল নিয়ে আসবেই। এই পৃথিবী শুধু সফল মানুষকেই চেনে। আজ যদি তোমাকে সংগ্রাম করতে হয়, তাহলে এটা ভেবো না যে তোমার চেষ্টা বৃথা যাচ্ছে। তোমার প্রতিটি প্রয়াস তোমাকে সেই উচ্চতায় পৌঁছে দিচ্ছে, যেখানে একদিন মানুষ তোমাকে সম্মান জানাবে। জীবনে সবসময় মনে রেখো, খারাপ সময় কেবল তাদেরই কষ্ট দেয় যাদের ভেতরে বড় কিছু করার সাহস থাকে। আজ যদি পরিস্থিতি তোমার বিরুদ্ধে যায়, তাহলে বুঝে নাও তুমি কোনো বড় কাজের জন্যই তৈরি হচ্ছ। যারা জীবনে বড় সাফল্য পেয়েছে, তারাও একসময় কঠিন সময়ের মুখোমুখি হয়েছিল। পার্থক্য শুধু এটুকুই যে তারা হার মানেনি, বরং সেই কঠিন সময়কে নিজের শক্তি বানিয়ে নিয়েছিল। তোমাকেও ঠিক তাই করতে হবে। কখনোই নিজের ব্যর্থতাকে ভয় পেও না, কারণ এই ব্যর্থতাগুলোই তোমাকে সাফল্যের পথ দেখায়। যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে এই দুনিয়া, যে আজ তোমাকে অবহেলা করছে, চিরকাল তোমাকে দুর্বলই মনে করবে। যখন মানুষ তোমার যোগ্যতা নিয়ে সন্দেহ করবে, তখন তাদের জবাব দেওয়ার জন্য কথা বলার দরকার নেই। তাদের এমন সাফল্য দেখাও যাতে তারা নিজেই মাথা নত করে। সংগ্রাম যত কঠিন হবে, সাফল্য ততই মহান হবে। তাই যখনই মনে হবে পরিস্থিতি তোমার অনুকূলে নয়, তখন মনে রেখো, তোমার সাফল্য খুব কাছে এসে গেছে, কেবল আর একটু বেশি পরিশ্রম দরকার। ভুলে যেও না, যারা আজ তোমাকে পড়ে যেতে দেখছে, তারাই কাল তোমার উঠে দাঁড়ানো দেখে সবচেয়ে বেশি অবাক হবে। নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো এবং নির্বিচারে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো। আজ যদি মানুষ তোমাকে দুর্বল ভেবে উপেক্ষা করে, তাহলে দুশ্চিন্তা করো না, বরং নিজেকে এতটাই যজ্ঞ করে তোলো যাতে একদিন সেই মানুষরাই তোমার পাশে দাঁড়াতে চায়।
পৃথিবীর সবচেয়ে বড় সত্যিটা হলো, যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে সেই প্রতিটি প্রতিকূলতাকে পরাজিত করতে পারে। যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। পরাজয়ের ভয় রেখো না, কারণ প্রকৃত পরাজয় তখনই হয় যখন মানুষ চেষ্টা করা ছেড়ে দেয়। যদি তুমি চেষ্টা চালিয়ে যাও, তাহলে যেটা অবধারিত। পরিস্থিতি যেমনই হোক না কেন, যদি মনে হয় সব কিছু তোমার বিপক্ষে যাচ্ছে, তাহলে বুঝে নাও এই সময়টা তোমাকে কিছু শেখানোর জন্য এসেছে। শেখো, বোঝো এবং এগিয়ে চলো, কারণ এটাই জীবনের প্রকৃত যাত্রা। যারা আজ তোমাকে দুর্বল ভেবে অবজ্ঞা করছে, তারাই একদিন তোমার শক্তির সামনে মাথা নত করবে। শুধু নিজের ওপর বিশ্বাস রাখো এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলতে থাকো, কারণ দুনিয়া কেবল সফল মানুষকেই মনে রাখে। কখনো কারো উপহাসে বা কটূক্তিতে ভয় পেও না, কারণ যখন তুমি উচ্চতায় পৌঁছাবে, তখন এই মানুষগুলোই তোমাকে প্রণাম করবে। নিজের পরিশ্রম এবং ধৈর্যকেই নিজের সবচেয়ে বড় শক্তি বানিয়ে নাও। যারা আজ তোমার ওপর হাসছে, তারাই কাল তোমার জন্য হাততালি দেবে। শর্ত শুধু একটাই, নিজের সংগ্রামে কোনো ঘাটতি রেখো না। মনে রেখো, জিতে সেই যে শেষ মুহূর্ত পর্যন্ত হার মানে না। প্রতিকূলতা সবার জীবনেই আসে, কিন্তু যে মানুষ সেই বাধার কাছে হার মানে, সে সেখানেই থেমে যায়। আর যে লড়ে যায়, সেই এগিয়ে চলে এবং নতুন এক পরিচয় তৈরি করে। যখন তোমার কিছুই ছিল না, তখনও তুমি স্বপ্ন দেখেছিলে, আর এখন যখন তুমি পরিশ্রম করছো, তখন সেই স্বপ্নগুলোকে সত্যি করার সাহসও রাখো। কঠোর পরিশ্রম ও সময় দুটিই একদিন তোমার পক্ষে কাজ করবে। প্রত্যেক সফলতার পেছনে একটি দীর্ঘ সংগ্রাম লুকিয়ে থাকে, যা দুনিয়া কখনো দেখে না। তাই যখনই তোমার মনে হবে যে সবকিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে, তখন বুঝে নিও তোমার সাফল্য খুব কাছে এসে গেছে। জীবনে প্রত্যেককে কোনো না কোনো সময়ে পরীক্ষা দিতে হয়। এটা ভেবো না যে শুধু তোমার সঙ্গেই এমনটা হচ্ছে, বরং এটা বোঝো তোমাকে এক নতুন ও উন্নত গন্তব্যের জন্য প্রস্তুত করা হচ্ছে। যে মানুষ নিজের ভেতরের আগুন নিভতে দেয় না, সেই দুনিয়ায় এক নতুন আলো জ্বালানোর ক্ষমতা রাখে। তাই নিজের আশাকে কখনোই দুর্বল হতে দিও না। যদি কখনো মনে হয় তুমি একা, কেউ তোমার পাশে নেই, তাহলে মনে রেখো ইতিহাসে কেবল তারাই স্মরণীয় হয়ে আছে যারা একাই নিজের পথ তৈরি করেছিল। কোনো মানুষের সফলতা তার পরিশ্রমের ওপর নির্ভর করে, পরিস্থিতির ওপর নয়। যদি তোমার মধ্যে সত্যিকারের নিবেদন থাকে, তাহলে কোনো পরিস্থিতিই তোমাকে থামাতে পারবে না। যখন সবকিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে, তখন এটাই ভাবো তুমি হেরে যাচ্ছ না, বরং তোমার আরও দৃঢ় হয়ে ওঠা দরকার। এই ভাবনাই তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। শুধু স্বপ্ন দেখলে কিছু হয় না, সেই স্বপ্ন পূরণের জন্য নিরন্তর পরিশ্রম করতে হয়। যে মানুষ নিজের লক্ষ্যে অটল থাকে, সেই একদিন তার গন্তব্যে পৌঁছে যায়। কোনো রাত এত দীর্ঘ নয় যে সূর্যকে উদয় হতে না দেয়, আর কোনো বিপদই এত বড় নয় যে একজন পরিশ্রমী মানুষকে হারাতে পারে। শুধু নিজের ভিতরের আলো জ্বালিয়ে রাখো। মাঝে মাঝে মানুষ তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মনে রেখো একজন মানুষ কেবল তখনই পড়ে যায় যখন সে নিজেই হাল ছেড়ে দেয়। যদি তুমি হার না মানো, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। তোমার পথে আসা প্রতিটি বাধা তোমাকে দুর্বল করতে নয়, বরং তোমাকে গড়ার জন্য আসে। তাই প্রতিটি চ্যালেঞ্জকে নতুন একটি সুযোগ হিসেবে দেখো এবং এগিয়ে চলো। যদি তুমি সত্যিকারের নিষ্ঠা দিয়ে পরিশ্রম করো, তাহলে এই পৃথিবী এখন হয়তো তোমাকে চিনবে না, কিন্তু একদিন তোমার শ্রমের আলো সকলের চোখে পড়বেই। যারা নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, তারাই একদিন সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়। তাই হারের অর্থ তোমার যাত্রার শেষ নয়, বরং সেটাই তোমার আগামী জয়ের সূচনা। পরিশ্রমের ফল আজ নয় তো কাল অবশ্যই দেখা যাবে। তাই যতক্ষণ না সফলতা তোমার দরজায় এসে পৌঁছায়, ততক্ষণ থেমো না, ক্লান্ত হও না, কেবল এগিয়ে যেতে থাকো। যদি একবার তুমি নিজের সঙ্গে এই প্রতিশ্রুতি করো যে তুমি হার মানবে না, তাহলে দুনিয়ার কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখো এবং তোমার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করো। যারা নিজের উপর আস্থা রাখে, তারা যে কোনো পরিস্থিতিতে জয়লাভ করতে পারে। এই কারণেই কখনো নিজেকে নিয়ে সন্দেহ করো না, কারণ তোমার ভেতরে এমন শক্তি আছে যা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। তোমার যোগ্যতার প্রকৃত মূল্য তখনই বোঝা যাবে যখন মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে। এটাই ইঙ্গিত যে তুমি সঠিক পথে আছো এবং তোমার পরিশ্রম ফল দিতে শুরু করেছে। যারা আজ তোমাকে উপেক্ষা করছে, তারাই কাল তোমার প্রশংসা করতে বাধ্য হবে।
নিজেকে এতটাই সক্ষম করে তোলো যাতে তোমার সাফল্যই তোমার পরিচয় হয়ে ওঠে। প্রতিটি ব্যথা, প্রতিটি ধাক্কা এবং প্রতিটি ব্যর্থতা তোমাকে কিছু না কিছু শেখানোর জন্যই আসে। যে শেখে সেই জীবনে এগিয়ে যায় এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। পরিবর্তনের সূচনা তখনই হয় যখন একজন মানুষ তার অবস্থাকে দোষারোপ করা বন্ধ করে দিয়ে নিজের প্রচেষ্টাকে আরও দৃঢ় করে তোলে। সাফল্য কেবল তারাই পায় যারা নিজের উপর কাজ করে। যারা ভাবে তাদের কোনো বিকল্প নেই, তারা ভুলে যায় যে তাদের সবচেয়ে বড় বিকল্প হলো তাদের নিজস্ব পরিশ্রম এবং ইচ্ছাশক্তি। যখন তোমার কিছুই ছিল না, তখনও তুমি স্বপ্ন দেখেছিলে, আর আজ যখন তুমি পরিশ্রম করছো, তখন সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সাহসও রাখো। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় আর কিছুই সম্ভব নয়, কিন্তু যারা সেই মুহূর্তকে অতিক্রম করে যায় তারাই ইতিহাস সৃষ্টি করে। যদি মানুষ তোমার পরিশ্রম নিয়ে হাসে, হাসতে দাও। যেদিন তোমার পরিশ্রম ফল দেবে, সেদিন তাদের হাসি করতালিতে রূপ নেবে। তোমার সাফল্য নির্ভর করে না তুমি কতবার পড়লে, বরং নির্ভর করে তুমি কতবার উঠে দাঁড়িয়ে আবার এগিয়ে গেলে। যেদিন তুমি নিজেকে এই বিশ্বাস দিতে পারবে যে তুমি অসম্ভবকেও সম্ভব করতে পারো, সেদিন থেকেই তোমার বিজয়ের যাত্রা শুরু হবে। কঠিন পথই অধিকাংশ সময় সুন্দর গন্তব্যে নিয়ে যায়। যদি যাত্রা কঠিন মনে হয়, তাহলে বুঝে নিও যে তোমার লক্ষ্য অনেক বিশেষ। কোনো সাফল্য এক রাতেই আসে না। যারা দিনরাত পরিশ্রম করে তারাই একদিন দুনিয়ার সামনে উদাহরণ হয়ে দাঁড়ায়। যে মানুষ বিপদের মাঝেও হাসতে শিখে যায়, তাকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে না, কারণ তার হাসি তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। নিজের সমস্যাগুলোকে ভয় পাওয়ার পরিবর্তে সেগুলোকে তোমার অনুপ্রেরণা বানিয়ে নাও। যারা চ্যালেঞ্জ থেকে পালিয়ে যায় তারা কখনোই এগোতে পারে না, কিন্তু যারা সেগুলোর মোকাবিলা করে তারাই ইতিহাস গড়ে। যতক্ষণ তুমি নিজেকে দুর্বল ভাববে, ততক্ষণ তোমার শক্তি তোমার কাজে আসবে না। নিজের উপর বিশ্বাস রাখো এবং এগিয়ে চলো, কারণ জয়ের সাহসই তোমার আসল শক্তি। যদি মানুষ তোমার বিরুদ্ধে কথা বলে, বুঝে নিও তুমি কিছু বড় করতে চলেছ। মানুষ সবসময় তাকেই সমালোচনা করে যে সবচেয়ে আলাদা এবং বিশেষ হয়। কখনো কখনো পরিস্থিতি তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মনে রেখো, সবচেয়ে শক্তিশালী সেই হয় যে এই পরিস্থিতিগুলোর সঙ্গে লড়াই করে আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। তোমার স্বপ্নগুলোকে কখনো ছোট করে দেখো না, কারণ যারা বড় স্বপ্ন দেখে এবং সেগুলো পূরণ করার সাহস রাখে, তারাই এই পৃথিবীতে সত্যিকারের পরিবর্তন আনে। তোমার পরিশ্রম এবং নিষ্ঠাই তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর কথা অন্যরা কল্পনাও করতে পারে না। তাই না থেমে, না ক্লান্ত হয়ে তোমার লক্ষ্যপথে এগিয়ে চলো। জীবনে সুখ এবং দুঃখ উভয়ই আসবে, কিন্তু যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখতে পারে, সেই প্রকৃত শান্তি লাভ করে। যেমন দিনের পরে রাত আসে, তেমনি কঠিন সময়ের পরে আনন্দের সময়ও আসে। শুধু আমাদের নিজেদের আত্মশক্তির উপর বিশ্বাস রাখতে হবে। যখন জীবনে হতাশা অনুভব করো, তখন মনে রেখো, প্রতিটি কঠিন সময় কিছু নতুন শেখাতে আসে। যখন তুমি সেই পরিস্থিতিকে শেখার সুযোগ হিসেবে দেখবে, তখন জীবন নিজেই তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। কখনো নিজের ভালোবাসা বা মানবিকতা এই ভেবে পরিবর্তন করো না যে মানুষ তার মূল্য বোঝে না। সূর্য প্রতিদিন উঠে, সে জানে না কে তার আলোয় বসে আছে আর কে নয়, তবু সে নিজের আলো বিলিয়ে যেতে কখনো থামে না। যে কোনো কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস মানুষের সবচেয়ে বড় শত্রু। যে ব্যক্তি সবসময় কাল করব বলে টালবাহানা করে, তার ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত থাকে। যা করবার আছে তা আজই, এখনই করে ফেলো। অর্থ, মান, সম্মান বা পদ এসব স্থায়ী নয়, কিন্তু তোমার কর্ম সবসময় তোমার সঙ্গে থাকবে। তাই এমন কাজ করো যেন যখন মানুষ তোমাকে মনে করে, শ্রদ্ধা ও ভালোবাসায় করে। সত্যিকারের সফলতা সেটাই যা শুধু তোমারই নয়, তোমার আশপাশের মানুষদেরও উপকারে আসে। এমন জীবন বেছে নাও যাতে তোমার সাফল্য অন্য কারো জীবনও আলোকিত করে তোলে। প্রত্যেকেই চায় যে কেউ তাকে বুঝুক, কিন্তু খুব কম মানুষ অন্যকে বোঝার চেষ্টা করে। যদি তুমি এই বোঝার শিল্প আয়ত্ত করতে পারো, তাহলে তোমার জীবনের সম্পর্কগুলো আরও গভীর ও মধুর হয়ে উঠবে। যতক্ষণ তুমি নিজেকে দুর্বল ভাববে, ততক্ষণ দুনিয়াও তোমাকে দুর্বলই ভাববে। নিজের আত্মশক্তিকে জাগাও, কারণ যে নিজেই নিজের মনে হার মানে, সেই সত্যিকারের পরাজয় দেখে। যে মানুষ সবসময় কেবল নিজের সমস্যাগুলোতে জড়িয়ে থাকে, সে জীবনের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত থেকে যায়।
যখন তুমি নিজের কষ্টের ঊর্ধ্বে উঠে অন্যকে সাহায্য করতে চেষ্টা করো, তখনই তুমি সত্যিকারের সুখ অনুভব করতে পারো। জীবনে তোমাকে বারবার ফেলে দেওয়ার চেষ্টা করা হবে, বারবার ভেঙে দেওয়ার চেষ্টা চলবে, কিন্তু মনে রেখো, সত্যিকারের জয় তখনই হয় যখন তুমি প্রতিবার উঠে দাঁড়িয়ে আগের চেয়েও শক্তিশালী হয়ে এগিয়ে যাও। কারো জন্য অপেক্ষা করো না যে সে এসে তোমাকে বদলে দেবে। পরিবর্তনের সূচনা তোমাকেই করতে হবে, কারণ তোমার জীবন তোমার নিজের দায়, কারো নয়। সময় একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসে না, তাই প্রতিটি মুহূর্ত এমনভাবে বাঁচো যাতে পরে আফসোস না করতে হয়। যে সময়ের মর্যাদা করে সেই জীবনে এগিয়ে যেতে পারে। রাগ সবসময় তোমার সিদ্ধান্তগুলোকে অস্পষ্ট করে তোলে। যখনই রাগ করো, সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত নিও না, আগে নিজেকে শান্ত করো, কারণ রাগের মধ্যে নেওয়া সিদ্ধান্তগুলো বেশিরভাগ সময়ই অনুশোচনায় রূপ নেয়। তুমি যত বেশি নিজের ভেতরের শান্তি খুঁজবে, তত কম বাইরের জিনিস তোমার সুখের জন্য প্রয়োজন হবে। আসল আনন্দ তোমার ভেতরেই আছে, বাইরের জগতে নয়। কখনো কোনো মানুষকে ছোট করে দেখো না যে এই মুহূর্তে সংগ্রাম করছে, কারণ সংগ্রামী মানুষ যখন সফল হয় তখন সে ইতিহাস গড়ে। তোমার প্রকৃত বন্ধু সেই যে তোমার দুর্বলতাগুলো তোমাকে দেখায় এবং তা কাটিয়ে উঠতে সাহায্য করে। যে শুধু প্রশংসা করে সে কখনো সত্যিকারের বন্ধু হতে পারে না। যারা অন্যদের সম্মান করে তারাই নিজেরাও সম্মানের যোগ্য হয়ে ওঠে। যখন তুমি নিজের শব্দ ও কর্ম দিয়ে কারো মন জয় করো, তখন সে তোমার পাশে সারা জীবন থাকে। যদি কোনো কাজে মন না লাগে, তবে সেটিকে অর্ধেক মন নিয়ে করো না, বরং নিজেকে আগে সেই কাজে অনুপ্রাণিত করো এবং তারপর পূর্ণ উৎসাহে শেষ করো। অর্ধেক মন দিয়ে করা কোনো কাজ কখনোই সফল হয় না। জীবনে প্রতিকূলতা আসে তোমাকে থামাতে নয়, বরং তোমাকে তোমার আসল ক্ষমতা চিনিয়ে দিতে। যখনই কোনো চ্যালেঞ্জ সামনে আসে, তখন সেটিকে একটি সুযোগ হিসেবে দেখো। সফলতার আসল মানে কেবল অর্থ উপার্জন নয়, বরং এমন একটি জীবন যাপন করা যাতে তৃপ্তি থাকে, ভালোবাসা থাকে এবং আত্মিক শান্তি থাকে। যদি তুমি এইগুলো পেয়ে যাও, তাহলে বুঝে নিও যে তুমি সত্যিকারের সফল। সফলতা এবং ব্যর্থতা কেবল তোমার চিন্তার ফল। যদি তুমি হার মানো, তবে তুমি পরাজিত হবে, কিন্তু যদি তুমি শিক্ষা নিয়ে এগিয়ে চলো, তবে সফলতা তোমার নিশ্চিত। অন্যের সমালোচনা করার আগে নিজের দিকে তাকাও। হতে পারে যেসব ভুলের জন্য তুমি অন্যকে দোষ দিচ্ছ, সেই একই ভুল অজান্তেই তুমিও করছো। জীবনে কেবল তারাই এগিয়ে যায় যারা প্রতিদিন নিজেকে একটু করে আরও ভালো করার চেষ্টা করে। যদি তুমি প্রতিদিন নিজেকে কাল থেকে ভালো করো, তাহলে সফলতা একদিন তোমার পায়ে এসে মাথা নত করবে। এই দুনিয়া তোমাকে তোমার কথায় নয়, তোমার কাজে চিনবে। তাই এমন কিছু করো যাতে তোমার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। যদি কেউ বারবার তোমাকে নিচু দেখানোর চেষ্টা করে, চিন্তিত হও না, কারণ যখন কেউ তোমার প্রতি ঈর্ষান্বিত হয়, তখন বুঝে নিও তুমি তার চেয়ে এগিয়ে আছো। যতক্ষণ পর্যন্ত তোমার ভেতরে আশা আছে, ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যাই তোমাকে হারাতে পারবে না। যে মানুষ নিজের আশা শক্তিশালী রাখে, সে প্রতিটি পরিস্থিতিতে জয়লাভ করে। কখনো ভাবো না যে শুধু তোমারই সংগ্রাম সবচেয়ে বড়। প্রত্যেকের জীবনে কোনো না কোনো সংগ্রাম থাকে, কিন্তু যারা তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলে, তারাই প্রকৃত বিজয়ী। তোমার যোগ্যতা কেউ কেড়ে নিতে পারবে না, কিন্তু যদি তুমি নিজের উপর বিশ্বাস না রাখো, তবে মানুষ তোমাকে দুর্বল ভাববে। নিজের ক্ষমতাকে চিনে এগিয়ে চলো। ধৈর্য ও পরিশ্রমের কোনো বিকল্প নেই। যদি তুমি আন্তরিক চেষ্টায় লেগে থাকো এবং ধৈর্য ধরো, তাহলে সাফল্য অবশ্যই তোমার হবে। কখনোই সাফল্যের জন্য শর্টকাট খোঁজো না। যারা পরিশ্রমের মাধ্যমে সাফল্য পায়, তাদের জয় স্থায়ী হয়, কিন্তু শর্টকাটে পাওয়া সাফল্য দীর্ঘস্থায়ী হয় না। যদি কেউ তোমাকে প্রতারণা করে, তাকে তার কর্মের উপর ছেড়ে দাও। সময় সবার হিসাব ঠিকই মিটিয়ে দেয়। তুমি কেবল তোমার ভালো কাজ করতে থাকো। যেভাবে জলের স্বভাব হলো প্রবাহিত হওয়া, সেভাবেই জীবনের স্বভাব হলো এগিয়ে যাওয়া। যারা অতীত নিয়ে পড়ে থাকে, তারা বর্তমান এবং ভবিষ্যৎ উভয়ই হারিয়ে ফেলে। কখনোই তোমার স্বপ্নকে এই ভেবে ছেড়ে দিও না যে লোকে কি বলবে। মানুষ তো সবসময় কিছু না কিছু বলবেই, কিন্তু তোমার জীবন তৈরি হবে তোমার সিদ্ধান্ত দিয়ে, তাদের কথায় নয়। যখন তুমি ব্যর্থতা থেকে শিখতে শুরু করবে, তখন তোমার সেই ব্যর্থতাই তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। প্রতিটি ব্যর্থতার মধ্যেই লুকিয়ে থাকে সফলতার একটি নতুন পথ। যে ব্যক্তি নিজের ভুল থেকে শিক্ষা নেয়, সেই জীবনে এগিয়ে যায়।
আর যে বারবার একই ভুল করে সে কেবল নিজের সময় এবং শক্তির অপচয়ই করে। প্রকৃত আনন্দ বাইরের কোনো জিনিসে নেই, তা তোমার ভেতরেই বাস করে। যখন তুমি নিজেকে বুঝবে এবং গ্রহণ করবে, তখনই সত্যিকারের সুখের আস্বাদ পাবে। পরিবর্তনকে ভয় পেও না, কারণ পরিবর্তনই জীবনের প্রকৃত নিয়ম। যারা পরিবর্তনকে গ্রহণ করতে শেখে তারাই জীবনে সত্যিকার অর্থে এগিয়ে যেতে পারে। যদি কোনো পথ বন্ধ হয়ে গেছে বলে মনে হয়, তবে ভয় পেও না, কারণ সম্ভবত এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি ইশারা। তুমি যেদিকে যেতে চাচ্ছ তার থেকেও ভালো কোনো পথ তোমার জন্য প্রস্তুত হচ্ছে। কাউকে ভালো ব্যবহার করতে গেলে কিছুই হারাতে হয় না, কিন্তু এর দ্বারা তুমি ভালোবাসা ও সম্মান অবশ্যই অর্জন করো। ভালো কথা আর ভালো কাজ সবসময় তোমার সঙ্গে থাকে। যদি তুমি নিজের লক্ষ্যে পৌঁছাতে চাও, তবে তোমাকে তোমার ভয়কে পেছনে ফেলতে হবে। ভয় তোমাকে থামিয়ে দিতে পারে, কিন্তু তোমার সাহস তোমাকে জয় পর্যন্ত নিয়ে যেতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি এই পৃথিবী আজ তোমাকে দুর্বল মনে করে, তবে চিন্তা করো না। মানুষ কেবল বর্তমান দেখে, সময়ের পরিবর্তন বোঝে না। যে আজ সংগ্রাম করছে সেই কাল বিজয় অর্জন করবে। শুধু তোমার কর্মে নিজেকে নিয়োজিত রাখো, কারণ এই জগতে সম্মান তাদেরই দেওয়া হয় যারা ধৈর্য ও আত্মবিশ্বাস নিয়ে নিজের পথ ধরে এগিয়ে চলে। জীবনে প্রত্যেক মানুষকে কোনো না কোনো সময়ে এমন মুহূর্তের মুখোমুখি হতে হয় যখন মানুষ তার যোগ্যতা নিয়ে সন্দেহ করে। যখন কেউ কঠিন সময় পার করে, ব্যর্থতার সম্মুখীন হয়, সমাজের প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন মানুষ তাকে দুর্বল ভাবে, অবহেলা করে, উপহাস করে এবং কখনো কখনো অপমানও করে। কিন্তু এই পৃথিবী তখনই বদলে যায় যখন সেই ব্যক্তি নিজের কর্ম দিয়ে নিজেকে প্রমাণ করে দেয়। ইতিহাস এই সত্যের সবচেয়ে বড় সাক্ষী যে যত মহান মানুষ পৃথিবীতে জন্মেছেন, তাদের প্রত্যেককেই কখনো না কখনো অবহেলা ও তিরস্কারের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু তারা কখনো নিজের ওপর বিশ্বাস হারায়নি। তারা নিজের কর্মে আস্থা রেখেছে এবং ধীরে ধীরে সময়কে নিজের পক্ষে পরিবর্তন করেছে। এটাই জীবনের নিয়ম। যতদিন তুমি লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, ততদিন মানুষ তোমাকে ছোট ভাববে, কিন্তু যেই মুহূর্তে তোমার পরিশ্রম সফলতা এনে দেবে, সেই মানুষরাই তোমার প্রশংসা করতে শুরু করবে। সময় প্রত্যেকের বদলায়। যে ব্যর্থতা থেকে শিক্ষা নেয় এবং পরাজয়ের বদলে আরও বেশি পরিশ্রম করে, সে ধীরে ধীরে জীবনের উচ্চতায় পৌঁছে যায়। যখন সে সফল হয়, তখন তার প্রতি যেসব মানুষ একসময় উপেক্ষা করত, তারাই তাকে সম্মান জানায়। এটাই এই জগতের স্বভাব। এখানে মানুষ কেবল ফলাফল দেখে, সংগ্রাম নয়। তাই যদি আজ কেউ তোমাকে দুর্বল ভাবে, তোমার অবহেলা করে কিংবা তোমাকে ব্যর্থ বলে মনে করে, তবে চিন্তা করার কিছু নেই। কাউকে প্রমাণ করে দেখানোর প্রয়োজন নেই তুমি কে। শুধু তোমার কাজে নিজেকে ব্যস্ত রাখো, আত্মবিশ্বাস ধরে রাখো এবং নিরন্তর তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলো। যখন সময় বদলাবে, তখন যারা আজ তোমাকে তুচ্ছ ভাবছেন, তারাই আগামীকাল তোমাকে সম্মান জানাবেন। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন যে সময় পরিবর্তনশীল এবং যে ব্যক্তি নিজের লক্ষ্যে অবিচল থাকে, তার সফলতা অবশ্যম্ভাবী। তিনি বলেন, হে মানব, ধন সম্পদ সাগরের তরঙ্গের মতো, কখনো আসে, কখনো সরে যায়, কিন্তু তোমার কর্মই তোমার প্রকৃত সঙ্গী। কর্মই তোমার ভাগ্য লিখে এবং তোমার পরিচয় তৈরি করে। তাই তোমার কর্মকে ধনের থেকেও বেশি গুরুত্ব দাও, কারণ যে কর্মনিষ্ঠ, সেই সত্যিকারের সুখী। যদি আমরা চারপাশে তাকাই, দেখতে পাবো ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে রাজা রঙকে পরিণত হয়েছে আর গরিব সম্রাট হয়ে উঠেছে। ধন, সম্পদ ও বিলাসিতার মোহ মানুষকে এমন এক ভ্রম দেয় যে সে ভাবতে শুরু করে সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। কিন্তু যেই মুহূর্তে সময় বদলায়, এই ভ্রম চুরমার হয়ে যায়। ধন এমন এক বস্তু যা কারো কাছে চিরকাল থাকে না। আজ যদি আমাদের প্রচুর টাকা থাকে, দামি পোশাক, বড় গাড়ি আর বিলাসবহুল ঘর থাকে, তা মানেই এই নয় যে তা চিরকাল থাকবে। জীবনে এমন অনেক সময় আসে যখন সব হারিয়ে যায়, ব্যবসা ডুবে যায়, সম্পদ শেষ হয়ে যায়। কিন্তু এই পৃথিবীতে একটাই জিনিস আছে যা আমাদের সঙ্গে চিরকাল থাকে, আর তা হলো আমাদের কর্ম। আমাদের কর্মই আমাদের জীবনের দিশা নির্ধারণ করে। যদি কেউ কেবল ধনের পেছনে ছোটে কিন্তু সৎকর্ম না করে, তবে তার ধনও অস্থায়ী হয় এবং শেষ পর্যন্ত সে শূন্য হাতে থেকে যায়। কিন্তু যদি কেউ সততার সঙ্গে পরিশ্রম করে এবং তার কাজ নিষ্ঠার সঙ্গে পালন করে, তবে শুরুতে হয়তো তার কাছে ধন নাও থাকে, কিন্তু সময়ের সঙ্গে তার জীবন হয়ে ওঠে সুখী ও সম্মানজনক। আমরা প্রায়ই দেখি, যখন কারো কাছে টাকা আসে, তখন মানুষ তাকে সম্মান জানাতে শুরু করে।
কিন্তু এই সম্মান কি সত্যিকারের? না, এটা কেবল তার ধনের সম্মান, ব্যক্তিটির নয়। যেই মুহূর্তে তার ধন শেষ হয়ে যায় তখনই সমাজ তাকে ভুলে যায়। কিন্তু যে মানুষ নিজের কর্ম দিয়ে মহান হয় তার সম্মান কখনো হ্রাস পায় না। যেমন একজন শিল্পী তার দক্ষতায়, একজন পণ্ডিত তার জ্ঞানে, কিংবা একজন নেতা তার নৈতিকতায় খ্যাতি অর্জন করে, তখন তার নাম যুগের পর যুগ ধরে স্মরণীয় হয়ে থাকে। অপরদিকে যারা কেবল ধনের সাহায্যে সমাজে প্রতিষ্ঠিত হতে চায় তারা সময়ের সঙ্গে হারিয়ে যায়। অনেকেই জীবনে ভুল পথ বেছে নিয়ে ধন উপার্জনের চেষ্টা করে। তারা ভাবে টাকাই সব কিছু, আর তা পেতে হলে যে কোনো সীমা পার হওয়া যায়। কিন্তু এভাবে উপার্জিত ধন কখনো স্থায়ী হয় না। অসততা, প্রতারণা ও অন্যায়ভাবে অর্জিত সম্পদ ধ্বংস হয়ে যায় এবং সেই সঙ্গে ব্যক্তির নামও মুছে যায়। বিপরীতে যারা কর্মকে সর্বোচ্চ স্থান দেয় তারা জীবনে যতই কষ্টের মুখোমুখি হোক না কেন শেষমেশ সফল হয়। তাই যদি কেউ প্রকৃত সুখ এবং স্থায়ী সফলতা চায় তবে তাকে ধনের নয়, তার কর্মের গুরুত্ব দিতে হবে। ধন কেবল একটি মাধ্যম, কিন্তু কর্ম সেই ভিত্তি যার উপর প্রকৃত জীবন গড়ে ওঠে। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, আমাদের কর্ম যেন হয় নির্মল, নিঃস্বার্থ এবং পরিশ্রমে পূর্ণ। যখন কর্ম মহান হয় তখন ধন আপনা আপনি আসে, আর যদি নাও আসে তবুও আত্মতৃপ্তি পাওয়া যায়, যা ধনের থেকেও অনেক বেশি মূল্যবান। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, জীবনের কঠিন সময় কোনো শাস্তি নয়, বরং একটি পরীক্ষা। এই পরীক্ষা এটা দেখে না তোমার কাছে কত টাকা আছে কিংবা তুমি কত বড় সফল হয়েছ, বরং এটা দেখে কে তোমার পাশে থাকে আর কে শুধুমাত্র স্বার্থের জন্য তোমার কাছে ছিল। কঠিন সময় সত্যের পরিপূর্ণ পরীক্ষা নেওয়ার সবচেয়ে বড় সুযোগ। জীবনে যখন সব কিছু ভালো চলছে, যখন আমাদের কাছে টাকা, খ্যাতি ও সফলতা থাকে, তখন চারপাশে সবাই আমাদের ঘিরে রাখে। সবাই আমাদের বন্ধু হতে চায়, প্রশংসা করে, আমাদের কাছাকাছি থাকতে চায়। কিন্তু এরা কি সত্যিকারের আপনজন? না, এরা সেই সব মানুষ যারা আমাদের ভালো সময়ের সুবিধা নিতে চায়। তারা আমাদের সাফল্যের সঙ্গে নিজেদের লাভ জোড়াতে চায়। কিন্তু যেই সময় কঠিন হয়ে যায় তখন এরা একে একে সরে যায়। তখনই আমরা বুঝতে পারি কারা আমাদের প্রকৃত আপন। সংকটের সময় যারা পাশে থাকে তারাই প্রকৃত নিজের মানুষ। যখন আমাদের সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন হয় তখন স্বার্থপরেরা হারিয়ে যায়, আর যারা ভালোবাসে নিঃস্বার্থভাবে শুধু তারাই পাশে থাকে। এ একেবারে ঠিক যেমন একটা গাছ যখন একটি বৃক্ষ তরতাজা ও সবুজ থাকে তখন বহু পাখি তার ডালে বসে থাকে। কিন্তু যখন সেই ডালপালা শুকিয়ে যেতে শুরু করে তখন সেই সব পাখিরাই একে একে উড়ে যায়। সাধারণ জীবনের একটি সহজ উদাহরণ ধরো, একজন ব্যক্তি খুব ধনী, তার বড় ব্যবসা, গাড়ি, বিশাল বাড়ি আছে। তার চারপাশে বহু মানুষ, বন্ধু, আত্মীয় আর শুভাকাঙ্ক্ষী ভিড় করে। কিন্তু হঠাৎ একদিন তার ব্যবসায় ক্ষতি হয়ে যায়, টাকা শেষ হয়ে যায়, আর সে এক গভীর সংকটে পড়ে। তখন কি হয়? যেসব মানুষ একসময় তার আতিথেয়তায় মুগ্ধ ছিল, যেসব মুখ তার সঙ্গে হাসত, তার পাশে থাকত, তারা একে একে সরে যেতে শুরু করে। কারণ এখন আর তারা তার থেকে কোনো উপকার পাবে না। তারা এখন তার সঙ্গে দেখা করতেও আগ্রহী নয়। কিন্তু সেই সময় যদি এক দুজন মানুষ নিঃস্বার্থভাবে তার পাশে এসে দাঁড়ায়, তাকে সাহস দেয়, নির্ভরতা যোগায়, তবে বুঝে নিতে হবে সেইরাই সত্যিকারের আপন। দুঃসময় এক আয়নার মতো, যা আমাদের স্পষ্টভাবে দেখিয়ে দেয় কে আমাদের জীবনে সত্যিকারে জুড়ে আছে আর কে শুধুই ভান করে পাশে ছিল। জীবনের এটিই সবচেয়ে বড় শিক্ষা, আমাদের উচিত সম্পর্কের সত্যতা বোঝার যোগ্যতা অর্জন করা। কঠিন সময় আমাদের ব্যর্থতা নয়, বরং আমাদের চারপাশের মানুষের প্রকৃত চেহারা তুলে ধরে। সেই মানুষগুলোকে চিনিয়ে দেয় যারা শুধু আমাদের ভালো সময়ের সঙ্গী ছিল এবং তাদেরও যারা সত্যিই আমাদের পাশে দাঁড়াতে চায়। তাই জীবনে যখনই খারাপ সময় আসবে, ভয় পাওয়া নয়, বরং তা যেন আমাদের চোখ খুলে দেয় এবং এমন মানুষদের থেকে রক্ষা করে যারা কেবল নিজের স্বার্থের জন্য আমাদের ঘিরে ছিল। আর যেসব মানুষ সেই পরীক্ষায় সত্যিকারের ভালোবাসা আর বিশ্বাস নিয়ে পাশে থাকে, তাদের আমাদের জীবনে আগলে রাখা উচিত, কারণ তারাই আমাদের প্রকৃত শক্তি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, সত্যিকারের সম্পর্ক কখনো ধন, খ্যাতি বা সফলতার দ্বারা চিহ্নিত হয় না, বরং তা বোঝা যায় সেই সময়ে যখন সব কিছু হারিয়ে যাওয়ার পরও কেউ নিঃস্বার্থভাবে পাশে থাকে। যে ব্যক্তি জীবনের প্রতিটি পরিস্থিতিকে শান্ত মনে গ্রহণ করতে পারে, সেই প্রকৃত অর্থে সুখী মানুষ। সুখ ও দুঃখ দুটিই জীবনের অবিচ্ছেদ্য অংশ।
কিন্তু যে ব্যক্তি এই দুই অবস্থাকে সমানভাবে গ্রহণ করে সেই প্রকৃত শান্তি অনুভব করে। যেমন গভীর সমুদ্রের নিচে যখন ঢেউ ওঠে তাও সে তার গভীরতা হারায় না, ঠিক তেমনি যদি আমরা অন্তর থেকে শান্ত থাকি তবে বাইরের পরিস্থিতি আমাদের কখনো ভেঙে ফেলতে পারবে না। প্রত্যেক মানুষ চায় যেন অন্যেরা তার কদর করে, কিন্তু আমরা নিজেরাই অনেক সময় অন্যের কদর করতে ভুলে যাই। যে দিন তুমি অন্যের অনুভবকে বুঝতে শিখবে সেদিন থেকেই তোমার আপনজনেরাও তোমার মূল্য বুঝবে। যখন আমরা আমাদের কথায় কারো হৃদয় ভেঙে ফেলি সেই ক্ষত অনেক গভীর হয়। তাই ভাবনা চিন্তা করে কথা বলা উচিত, কারণ কথাগুলো আর ফেরানো যায় না, আর সেই ব্যথা দীর্ঘ সময় ধরে বয়ে বেড়াতে হয়। কখনো নিজের ভালো মানুষকে এই ভেবে বদলিও না যে দুনিয়া তার কদর করে না। চন্দন তার চারপাশে তাপ ছড়ালেও কখনো বলে না যে আমি আর সুবাস ছড়াবো না। সূর্য কখনো আলো দেওয়া বন্ধ করে না, যদিও কেউ তার আলোয় স্নান করুক আর না করুক। যদি তোমার ভেতরকার ভালোবাসা ও সততা সত্য হয় তবে একদিন না একদিন লোকেরা তা বুঝবেই। যতক্ষণ না তুমি নিজের ওপর বিশ্বাস রাখো ততক্ষণ দুনিয়াও তোমার ওপর বিশ্বাস করবে না। আত্মবিশ্বাসী সাফল্যের প্রথম ধাপ। যদি তুমি নিজেই ভাবো যে তুমি ব্যর্থ হবে তবে সেই ভাবনাই তোমাকে দুর্বল করে দেবে। কিন্তু যদি তুমি প্রতিটি চ্যালেঞ্জকে এক নতুন সুযোগের চোখে দেখো তবে তুমি প্রতিটি পরিস্থিতি থেকে কিছু না কিছু শিখে সামনে এগিয়ে যেতে পারবে। জয় তাদেরই হয় যারা ব্যর্থতাকে নিজেদের শক্তি বানিয়ে ফেলে। ধন, পদ, সম্মান সব কিছু পাওয়া যেতে পারে, কিন্তু যদি মনে শান্তি না থাকে তবে এই সব কিছুর কোনো মূল্য নেই। প্রকৃত সুখ ধন থেকে নয়, আসে সন্তোষ থেকে। যদি তোমার কাছে কম থাকে কিন্তু তাতেই তুমি খুশি থাকো তবে তুমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। কিন্তু যদি তোমার কাছে সব কিছু থেকেও তুমি আরও পাওয়ার লালসায় ভুগো তবে সেটিই প্রকৃত দারিদ্র্য। জীবনে যখন কঠিন সময় আসে তখন ভাবো না যে এটাই তোমার পরীক্ষা, ভাবো এটা এক নতুন সুযোগ যা তোমাকে শেখাবে, গড়বে, বদলাবে। যেমন কাঁচা সোনা আগুনে পড়ে পরিশুদ্ধ হয় তেমনি সংগ্রাম আমাদের আরও দীপ্ত করে। যদি তুমি এই সময়ের মুখোমুখি হওয়ার সাহস না দেখাও তবে তুমি সেখানেই থেমে যাবে। কিন্তু যদি তুমি সাহস করে এগিয়ে যাও তবে তোমার চরিত্র আরও দৃঢ় হয়ে উঠবে। সব সময় প্রত্যাশা করো না যে সবাই তোমাকে বুঝবে। প্রতিটি মানুষ তার নিজস্ব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে জীবনকে দেখে। যদি কেউ তোমাকে বোঝে তবে তা একটি উপহার হিসেবে গ্রহণ করো, আর যদি কেউ না বোঝে তাহলে মন খারাপ করো না। নিজের কাজে মনোযোগ দাও, কারণ দুনিয়া শেষমেশ তোমার কথায় নয় তোমার কাজে তোমার পরিচয় দেবে। প্রতিটি মানুষ তার সফলতার গল্প বলতে চায়, কিন্তু কেউ বলে না সে কতবার ব্যর্থ হয়েছে। ব্যর্থতা মানেই হার নয়, এটি শেখার এক মহামূল্যবান সুযোগ। যদি তুমি পড়ে গিয়ে উঠতে জানো তবে কেউ তোমাকে থামাতে পারবে না। প্রতিটি ব্যর্থতা আমাদের কিছু না কিছু শেখায়, শুধু দরকার শেখার মানসিকতা। যে ব্যক্তি অতীতে আটকে থাকে সে নিজের বর্তমানকে নষ্ট করে ফেলে। যা ঘটে গেছে তা আর পাল্টানো সম্ভব নয়, কিন্তু যা আসছে তা ভালো করা সম্ভব। যদি তুমি শুধু অতীতের ব্যথায় পড়ে থাকো তবে তোমার বর্তমানও ব্যর্থ হবে। তাই শেখো, সামনের দিকে এগিয়ে চলো, আর নতুন সম্ভাবনার খোঁজে জীবনকে আলিঙ্গন করো। রাগ সবসময় তোমার চিন্তা ও বুদ্ধির শক্তিকে দুর্বল করে দেয়। যখনই তুমি রাগান্বিত হও তখন কোনো বড় সিদ্ধান্ত নিও না, কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই পরবর্তীতে অনুশোচনায় পরিণত হয়। নিজেকে শান্ত করো, তারপর ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। রাগ তোমাকে ভেঙে দিতে পারে, কিন্তু সংযম তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। সফলতা কেবল ধন ও খ্যাতি দিয়ে মাপা যায় না, এটি নির্ভর করে এই বিষয়ে তোমার কারণে কতজন মানুষের জীবন উন্নত হয়েছে। যদি তোমার সফলতার ভিতরে অন্যের উপকার না থাকে তবে তা অসম্পূর্ণ। যে ব্যক্তি নিজের সঙ্গে সঙ্গে অন্যদেরও তুলে আনার চেষ্টা করে সেই সত্যিকারের সফল ব্যক্তি। সবসময় মানুষকে বিচার করার অভ্যাস ত্যাগ করো। প্রত্যেকেই নিজের অভিজ্ঞতা দিয়ে গড়া এক একটি গল্প। হতে পারে যে মানুষটি তোমার কাছে কঠিন মনে হয় সে ভেতরে ভেঙে পড়া এক হৃদয়। তাই না জেনে না বুঝে কাউকে মূল্যায়ন করো না। অনেক সময় আমরা অন্যকে খুশি করার চেষ্টায় এতটা ব্যস্ত হয়ে পড়ি যে নিজেকে ভুলে যাই। মনে রেখো, যতক্ষণ না তুমি নিজে সুখী ততক্ষণ তুমি অন্যকেও প্রকৃত সুখ দিতে পারবে না। তোমার জীবন অন্যের প্রত্যাশা অনুযায়ী নয়, নিজের হৃদয়ের আহ্বান অনুযায়ী গড়ে তোলো। যা তোমার ভেতর থেকে সঠিক বলে মনে হয় সেটাই করো।
কোনো সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে জরুরি ভিত্তি হল বিশ্বাস। একবার যদি বিশ্বাস ভেঙে যায় তবে তা ফের গড়ে তোলা কঠিন। তাই সবসময় তোমার কথায় ও কাজে সততা রাখো, যেন সম্পর্ক দৃঢ় ও টেকসই হয়। সবসময় এই ভাবনা করো না যে মানুষ তোমাকে নিয়ে কি বলবে। মানুষ কিছু না কিছু বলবেই, তুমি ভালো করো কিংবা খারাপ। কিন্তু যদি তুমি নিজের অন্তরের কথা শুনে কাজ করো, তবে কারো মন্তব্য নিয়ে ভাবতে হবে না। অনেক সময় জীবন তোমাকে কঠিন পথে নিয়ে যায় শুধুমাত্র তোমাকে আরও শক্ত করে গড়ার জন্য। যারা শুধু আরাম খোঁজে তারা জীবনের প্রকৃত মানে বোঝে না, কিন্তু যারা সাহস করে চ্যালেঞ্জের মুখোমুখি হয় তারাই ইতিহাস গড়ে। প্রতিটি সকাল এক নতুন সম্ভাবনা নিয়ে আসে। যদি গতকাল কিছু ভুল হয়ে থাকে তবে আজ তা শুধরে নেওয়ার সুযোগ রয়েছে। যদি তুমি গতকালের ভুল নিয়ে আক্ষেপে কাটাও তবে আজকেও হারাবে। তাই প্রতিটি দিনকে নতুন সূচনার মতো দেখো এবং নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে বাঁচো, অগ্রসর হও। কারণ প্রকৃত সুখ শুধুমাত্র পাওয়ার মধ্যে নয়, তা ভাগ করে নেওয়ার মধ্যেও নিহিত। যখন তুমি তোমার আনন্দ অন্যের সঙ্গে ভাগ করে নাও তখন তা দ্বিগুণ হয়ে যায়। তাই জীবনে শুধু গ্রহণ করার নয়, দেওয়ার অভ্যাসও গড়ে তোলো। যদি তুমি কোনো বিষয় নিয়ে সত্যিই উন্মাদ এবং নিবেদিত হও, তাহলে তা অর্জনের জন্য তোমার সমস্ত মন প্রাণ দিয়ে পরিশ্রম করো। কোনো কিছুই অসম্ভব নয়, শুধু ধৈর্য আর দৃঢ় সংকল্পের দরকার। যারা তাদের স্বপ্নকে বাস্তব করে তুলতে পরিশ্রম করে তারা কোনো পরিস্থিতিতেই হাল ছেড়ে দেয় না। প্রতিদিন জীবন তোমায় কিছু না কিছু শেখাতে আসে, কিন্তু শেখে সেই যার মন এবং বুদ্ধি খোলা থাকে। যদি তুমি প্রতিটি বিষয়কে পুরনো দৃষ্টিভঙ্গি থেকে দেখো, তাহলে নতুন সুযোগগুলো তোমার চোখের সামনেই চলে যাবে, অথচ তুমি তা চিনতেই পারবে না। যে ব্যক্তি শেখার গুণ জানে সে যে কোনো পরিস্থিতিতে এগিয়ে যায়। কখনো কখনো জীবন এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে মনে হয় সামনে আর কোনো পথ নেই। কিন্তু মনে রেখো, অন্ধকার যতই গভীর হোক না কেন, সূর্য ওঠা নিশ্চিত। যদি তুমি ধৈর্য ধরো এবং নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে একদিন তোমার জীবনেও নতুন প্রভাত আসবেই। যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে তার জীবন সীমাবদ্ধ থাকে, কিন্তু যে অন্যের মঙ্গল চায় তার জীবন হয়ে ওঠে বিশাল। যেমন নদী শুধু নিজের জন্য বয়ে চলে না, সে তার জল দিয়ে অগণিত জীবনকে তৃপ্ত করে। ঠিক তেমনি এক সত্যিকারের মানুষও তার কর্মের মাধ্যমে অন্যের জীবনকে সুন্দর করে তোলে। যদি তুমি এই ভেবে সৎ কাজ করা ছেড়ে দাও যে কেউ তার কদর করে না, তাহলে তুমি নিজেই নিজের আলো নিভিয়ে ফেলছ। প্রদীপ কখনো ভাবে না অন্ধকার কত গভীর, সে শুধু জলে এবং আলো ছড়ায়। তোমার একটি ছোট্ট ভালো কাজও কারো জীবনে আসার আলো হয়ে উঠতে পারে। যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয়, তাহলে ভাবো না যে সবাই এমন। প্রতিটি মানুষ আলাদা এবং প্রতিটি সম্পর্ক এক নতুন সুযোগ। যদি তুমি পুরনো আঘাত আঁকড়ে ধরে রাখো, তাহলে কখনো নতুন সম্পর্কের সৌন্দর্য উপলব্ধি করতে পারবে না। হৃদয়কে খোলা রাখো, কারণ এই পৃথিবীতে এখনও অনেক সৎ মানুষ আছে। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকা ভুল নয়, কিন্তু যদি তুমি শুধু পাওয়ার দিকেই মনোযোগ দাও এবং যা তোমার কাছে আছে তার মূল্য না বোঝো, তাহলে সারা জীবন অপূর্ণই থেকে যাবে। তৃপ্তির মানে এই নয় যে তুমি এগিয়ে যাওয়া ছেড়ে দাও, বরং এর মানে হলো যা তোমার আছে তার কদর করে সেই ভিত্তির উপর দাঁড়িয়ে এগিয়ে চলো। যদি তুমি সবসময় নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো, তাহলে কখনো সুখী হতে পারবে না। প্রত্যেকের পথ আলাদা, সময় আলাদা। আজ যা তোমার হয়নি তা কাল ঠিক সময়ে তোমার হতে পারে। নিজের যাত্রার উপর বিশ্বাস রাখো এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে চলো। কখনো কখনো সবচেয়ে বড় জয় এটাই হয় যে তুমি হাল ছাড়োনি। যখন পরিস্থিতি কঠিন হয়, যখন পথ ঝাপসা লাগে, তখনও শুধু আর এক কদম এগিয়ে চলো। যারা শেষ পর্যন্ত চেষ্টা করে যায়, তাদের জন্য জীবন নিজেই নতুন পথ খুলে দেয়। যতক্ষণ না তুমি নিজের ভুল স্বীকার করো, ততক্ষণ তুমি তা ঠিক করতে পারবে না। অনেকেই নিজেদের ভুল লুকোতে গিয়ে এত সময় নষ্ট করে যে সংশোধনের সুযোগটাই হাতছাড়া হয়ে যায়। যে ব্যক্তি নিজেকে ঠিক করতে জানে, সেই সত্যিকারের অর্থে এগিয়ে যেতে পারে। প্রত্যেক সাফল্যের পেছনে বছরের পর বছর ধরে করা পরিশ্রম লুকিয়ে থাকে। যারা রাতারাতি সাফল্য চায়, তারা ভুলে যায় প্রত্যেক বিশাল বৃক্ষ এক ক্ষুদ্র বীজ থেকেই জন্ম নেয়, যাকে বড় হয়ে ওঠার জন্য সময় আর যত্ন লাগে। পরিশ্রম করে যাও, ফল সময় মতো আপনিই আসবে। তোমার চিন্তাভাবনাই তোমার পৃথিবী গড়ে তোলে। যদি তুমি ভাবো যে তুমি কিছুই পাবে না, সেটাই তোমার বাস্তবতা হয়ে যাবে। কিন্তু যদি তুমি নিজের মধ্যে বিশ্বাস রাখো যে তুমি যোগ্য এবং চেষ্টা করো,
তাহলে কোনো লক্ষ্যই তোমার জন্য অসম্ভব থাকবে না। যে মানুষ জীবনে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় সেই সবচেয়ে অস্থির থাকে। কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে, কিছু থাকে না। যা বদলানো যায় তা বদলের চেষ্টা করো, আর যা বদলানো যায় না তা গ্রহণ করতে শেখো। এটাই হলো সত্য শান্তির চাবিকাঠি। প্রত্যেক মানুষের জীবনে এক সময় আসে যখন মনে হয় সে একা, কিন্তু মনে রেখো তোমার সংগ্রাম আর পরিশ্রম ঈশ্বর দেখছেন। যখন সঠিক সময় আসবে তখন তুমি সেই সব কিছুই পাবে যার তুমি যোগ্য। শুধু নিজের কর্ম করে যাও এবং নিজের পথে বিশ্বাস রাখো। যেমন বৃষ্টির পর আকাশ আরও স্বচ্ছ হয়ে যায়, তেমনি জীবনের কঠিন সময়গুলো তোমাকে আরও পরিপূর্ণ করে তোলে। যে ব্যক্তি সংগ্রাম থেকে পালায় সে কখনো নিজের আসল ক্ষমতা চিনতে পারে না, কিন্তু যে ব্যক্তি অসুবিধার মুখোমুখি হয় সেই সত্যিকারের শক্তিকে উপলব্ধি করতে শেখে। যদি তুমি জীবনে পরিবর্তন চাও তাহলে নিজের অভ্যাসগুলো বদলাও। সেই এগিয়ে যায় যে প্রতিদিন তার পুরনো চিন্তা ও খারাপ অভ্যাস ছেড়ে নতুন ভাবনার জন্য প্রস্তুত থাকে। যেমন প্রতিদিনের নতুন সূর্য নতুন আলো নিয়ে আসে, তেমনি নতুন চিন্তাও তোমার জীবনে নতুন দিশা আনতে পারে। যে ব্যক্তি সবাইকে খুশি করার চেষ্টা করে সেই সবচেয়ে বেশি কষ্ট পায়। তোমাকে বুঝতে হবে যে সবাইকে খুশি করা সম্ভব নয়, তাই সেই কাজ করো যা তোমার হৃদয়কে সঠিক মনে হয়। যারা তোমাকে বোঝে তারা তোমার সঙ্গে থাকবে, আর যারা বোঝে না তারা কোনোদিনই তোমার নিজের ছিল না। সব সময় এই ভয় বাঁচো না যে লোকেরা তোমাকে নিয়ে কি ভাববে। মানুষ কেবল তাই দেখে যা তারা দেখতে চায়, কিন্তু যদি তুমি হৃদয়ের কথা শুনে চলো তাহলে কারো মতামতের প্রয়োজন হবে না। তোমার স্বপ্নের উপর বিশ্বাস রাখো এবং নির্ভয়ে এগিয়ে চলো। কখনো কখনো জীবন তোমাকে খুব কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায়, কিন্তু মনে রেখো লোহাও তেজদীপ্ত তলোয়ার হতে গেলে আগুনে পুড়তে হয়। যত বেশি কষ্টের ভেতর দিয়ে যাবে তত বেশি দৃঢ় হয়ে উঠবে। তাই কঠিন সময়ে ভয় না পেয়ে তাকে নিজের বিকাশের সুযোগ হিসেবে গ্রহণ করো। যে ব্যক্তি সত্যিকারের হয় তার পাশে হয়তো খুব কম মানুষ থাকে, কিন্তু যারা থাকে তারা সবাই আন্তরিক হয়। এই ভানভরা দুনিয়ায় সত্যের দাম চিরকালই আলাদা থাকে। যে সত্যের উপর বেশি আঘাত আসে শেষ পর্যন্ত টিকে থাকে একমাত্র সেটাই। যদি তুমি সঠিক পথে থাকো তাহলে একটু দেরি হলেও তোমার সত্য একদিন প্রকাশ হবেই। যদি তুমি তোমার সুখকে কেবল একটি জিনিসের সঙ্গে বেঁধে রাখো তাহলে কখনো পুরোপুরি সন্তুষ্ট হতে পারবে না। কারণ সত্যিকারের সুখ বাইরের কোনো বস্তু থেকে নয়, আসে তোমার ভিতর থেকে। যখন তুমি বর্তমান মুহূর্তে বাঁচতে শেখো এবং জীবনের প্রতিটি ছোট আনন্দের মূল্য বুঝতে শুরু করো, তখনই তুমি প্রকৃত আনন্দ অনুভব করবে। যদি তুমি অতীতের ভুলগুলো আঁকড়ে ধরে বসে থাকো তাহলে ভবিষ্যতের উড়ান কখনো সম্ভব হবে না। অতীতকে পরিবর্তন করা তোমার হাতে নেই, কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া সম্পূর্ণ তোমার হাতেই। প্রতিটি নতুন সকাল তোমাকে একটি নতুন সুযোগ দেয়, তাকে নষ্ট হতে দিও না। অনেক সময় মনে হবে তোমার পরিশ্রমের কোনো ফল পাচ্ছ না, কিন্তু মনে রেখো যেমন বীজ যখন মাটির নিচে থাকে তখনও সে বেড়ে ওঠার প্রক্রিয়ায় থাকে, তেমনি সময় এলেই তোমার পরিশ্রমের ফল তুমি নিশ্চয় পাবে। শুধু ধৈর্য ধরে থাকতে হবে। যে মানুষ কেবল নিজের সুবিধামতো সম্পর্ক বজায় রাখে সে কখনো সম্পর্কের প্রকৃত গভীরতা অনুভব করতে পারে না। সত্যিকারের সম্পর্ক সেই যা সব পরিস্থিতিতে তোমার পাশে থাকে। কেউ যদি কেবল নিজের স্বার্থের জন্য তোমার কাছাকাছি থাকে তবে তাকে ছেড়ে দাও, কারণ সত্যিকারের সম্পর্ক কোনো শর্তে বাধা থাকে না। সব কিছুরই সময় আসে, আর যখন তোমার সময় আসবে তখন তোমাকে কেউ থামাতে পারবে না। এখন হয়তো সবকিছু তোমার পক্ষে নেই, কিন্তু তার মানে এই নয় যে সব সময় এমনই থাকবে। নিজের কর্তব্য করে যাওয়ার সঠিক সময়ের অপেক্ষা করো। কেউ যদি বারবার তোমাকে ছোট করার চেষ্টা করে তবে বুঝে নিও সে কোথাও না কোথাও তোমার শক্তিকে ভয় পাচ্ছে। সফল তারাই হয় যারা অন্যের নেতিবাচকতাকে উপেক্ষা করে নিজেদের লক্ষ্যে মনোযোগ দেয়। নিজেকে কখনো দুর্বল ভেবো না, কারণ তোমার ভিতরেই অসাধারণ হয়ে ওঠার শক্তি রয়েছে। যতক্ষণ না তুমি তোমার গন্তব্যে পৌঁছো থামবে না। যদি পথ কঠিন মনে হয় তার মানে তুমি সঠিক পথে এগোচ্ছ। যারা মাঝপথে হাল ছেড়ে দেয় তারা নিজেদের পূর্ণ সামর্থ্য কখনো জানতে পারে না। প্রত্যেকের জীবনেই এমন কিছু মানুষ আসে যারা কষ্ট দেয়, কিন্তু মনে রেখো যারা তোমাকে নিচে টানতে চায় তারা নিজেরাই ভিতরে ভিতরে নিরাপত্তাহীনতায় ভোগে।
তাদের নেতিবাচকতাকে জয় করার একমাত্র উপায় হলো নিজেকে আরও শক্তিশালী করে তোলা। রাগ বা দুঃখ কেবল তোমাকে দুর্বল করে। যারা স্বপ্ন দেখে তাদের পৃথিবী আলাদা হয়, কিন্তু যারা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয় তাদের পৃথিবী আরও বেশি অসাধারণ হয়ে ওঠে। যদি তুমি কোনো স্বপ্ন দেখেছ, তবে সেটাকে সত্যি করার জন্য কঠোর পরিশ্রম করো। শুধু ভাবলেই কিছু হবে না, পদক্ষেপ নেওয়া জরুরি। যদি কেউ বলে তুমি পারবে না, তাহলে সেটাকে তোমার শক্তি বানাও। নিজের উপর এতটা বিশ্বাস রাখো যাতে তোমার কঠোর পরিশ্রমই তোমার জবাব হয়ে দাঁড়ায়। মানুষ কি বলছে সেটা বড় বিষয় নয়, তুমি তোমার লক্ষ্য ঠিক করে এগিয়ে যাও এবং তা অর্জন করে দেখাও। যে মানুষ সবসময় অন্যের প্রশংসার প্রত্যাশা করে, সে কখনো নিজের কাজে সন্তুষ্ট থাকতে পারে না। সত্যিকারের সুখ তখনই আসে যখন তুমি তোমার নিজের কাজে গর্ব অনুভব করো। যদি নিজের উপর গর্ব থাকে, তাহলে অন্যের মতামত তোমার আত্মবিশ্বাসে আঘাত করতে পারবে না। প্রতিটি সকাল তোমাকে দুইটা পথ দেখায়, একটা যেটা তুমি গতকালও করেছিলে সেই রাস্তায় চলতে থাকা, আর অন্যটা হলো নতুন কিছু করার সাহস দেখানো এবং জীবনকে নতুন এক দিশা দেওয়া। পরিবর্তনকে ভয় পেও না, কারণ যারা নতুনকে গ্রহণ করে তারাই সত্যিকারে এগোয়। যদি তুমি প্রত্যেকের কথা মন দিয়ে নিতে থাকো, তাহলে কখনো শান্তিতে বাঁচতে পারবে না। পৃথিবীর প্রত্যেক মানুষের নিজস্ব মতো থাকে, কিন্তু তা তোমার জন্য প্রযোজ্য হবে এমন কোনো কথা নেই। শুধু সেই কথাগুলোকেই গুরুত্ব দাও যেগুলো তোমার জীবনকে আরও উন্নত করতে পারে। কেউ যদি তোমাকে ভুল বোঝে, তাহলে বারবার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। সময়ের সঙ্গে সঙ্গে সত্য নিজেই প্রকাশিত হয়। যারা তোমাকে সত্যিই বোঝে তাদের কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, আর যারা তোমাকে বুঝতেই চায় না তাদের জন্য ব্যাখ্যা দেওয়াও বৃথা। অনেক সময় তুমি যে কারণে মানুষ তোমাকে বুঝতে পারছে না সেটাই তোমার বিশেষত্ব, তুমি সাধারণের মতো ভাবো না। কিন্তু তার মানে এই নয় যে তুমি ভুল। সব মহান চিন্তা শুরুতে মানুষকে অদ্ভুতই লাগে। নিজের চিন্তার উপর আস্থা রাখো এবং অন্যের ভাবনায় নিজেকে বদলিও না। যদি কেউ তোমার সঙ্গে খারাপ আচরণ করে, তাহলে তার মতো হয়ে যেও না। যেমন জলকে পরিষ্কার করতে তার মধ্যে ময়লা মেশানো হয় না, বরং তাকে স্থির থাকতে দেওয়া হয়, তেমনি নিজেকে এতটা শান্ত এবং দৃঢ় করে গড়ে তোলো যাতে কারো নেতিবাচকতা তোমাকে ছুঁতে না পারে। যদি কখনো মনে হয় তোমার পরিশ্রমের কোনো ফল আসছে না, মনে রেখো এমন সময়ই অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু তুমি যদি একবারও সাহস করে আরেকটি চেষ্টা করো, তাহলে সেটাই হতে পারে তোমার সাফল্যের চাবিকাঠি। যদি তোমার নিজের দক্ষতার উপর বিশ্বাস থাকে, তাহলে কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করো না। প্রতিটি মানুষের নিজের যাত্রা আছে এবং সবার পথ আলাদা। নিজের পথে হেঁটো, অন্যের গল্পের সঙ্গে নিজের জীবনকে মেলানোর চেষ্টা করো না। কখনো কখনো একা চলতে হয়, কিন্তু তার মানে এই নয় যে তোমার পথ ভুল। যারা তাদের লক্ষ্যের দিকে এগোয় তারা শুরুতে প্রায়ই একা থাকে, কিন্তু ধীরে ধীরে সঠিক মানুষরা তাদের সঙ্গে যুক্ত হতে থাকে। যে ব্যক্তি সব সময় সব কিছু পিছিয়ে দেয়, সে কখনোই জীবনে এগোতে পারে না। সঠিক সময় নিজে থেকে আসে না, তোমাকেই তা তৈরি করতে হয়। যদি কোনো স্বপ্ন থাকে, তাহলে আজ থেকেই তা পূরণ করার কাজ শুরু করো, কারণ যারা সবকিছু কালকের জন্য রেখে দেয় তারা প্রায়ই পিছিয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যে ব্যক্তি নিজের সুখ সুবিধার গর্ব করে সে অজ্ঞানতার অন্ধকারে ঢুকে পড়ে। জীবনের চক্র চিরকাল ঘুরে চলে, আজ যে উপরে আছে সে কাল নিচে নামতে পারে। তাই নম্রতাকেই নিজের পরিচয় করো, কারণ সেটাই তোমার প্রকৃত পুঁজি। যখন কোনো ব্যক্তি সাফল্য লাভ করে, তার জীবন আনন্দে ভরে ওঠে এবং তখনই সে ভাবতে শুরু করে এই অবস্থা স্থায়ী, আর সে কখনো ব্যর্থ হবে না। সে ভাবে এখন সে কখনো নিচে নামবে না, কিন্তু এটাই জীবনের সবচেয়ে বড় ভ্রম, কারণ সময় কারো জন্য এক জায়গায় স্থির থাকে না। এটি সর্বদা পরিবর্তনশীল। আজ যে রাজা, কাল সে রঙ্ক হতে পারে, আর আজ যে নিচে আছে কাল সে শিখরেও পৌঁছাতে পারে। সুখের মুহূর্তে অহংকার করা উচিত নয়, কারণ অহংকার আমাদের বিনম্রতা কেড়ে নেয় এবং আমাদের এই ভুল ধারণা দেয় যে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ। কিন্তু এটি সত্য নয়। ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই কেউ নিজের ঐশ্বর্য, শক্তি কিংবা সাফল্যের অহংকার করেছে, সময় তাকে মাটিতে নামিয়ে দিয়েছে। এটাকে সহজ একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরে নেওয়া যাক এক ব্যক্তি খুব ধনী, প্রচুর অর্থ সম্পত্তি, গাড়ি, বড় ব্যবসা রয়েছে, মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ। ধীরে ধীরে সে তার ঐশ্বর্যের অহংকার করতে শুরু করে।
ভাবে তার ছাড়া এই দুনিয়া অপূর্ণ, সে কারো থেকে কম নয়। সে নিজের থেকে নিচু মানুষদের তুচ্ছ ভাবতে শুরু করে, তাদের অপমান করে এবং ভুলে যায় যে সময় কখনো একই রকম থাকে না। কিন্তু একদিন তার ব্যবসা বন্ধ হয়ে যায়, সম্পত্তি চলে যায়, আর যারা কাল পর্যন্ত তার প্রশংসা করত আজ তার খোঁজও রাখে না। তখন সে বুঝতে পারে সে কি ভয়ানক ভুল করেছিল, অহংকারের ভুল। এটাই জীবনের নিয়ম। যখন কেউ তার সুখের গর্ব করে, সময় তাকে প্রকৃত সত্য বোঝানোর জন্য নিজেকে বদলায়। অহংকার শুধু ধ্বংসের দিকে নিয়ে যায়, আর নম্রতাই একমাত্র গুণ যা আমাদের যে কোনো পরিস্থিতিতে স্থির রাখে। আমরা আমাদের আশেপাশেও দেখি, যখন কেউ জীবনের ভালো সময়ের মধ্য দিয়ে যায় তখন সবাই তার সঙ্গে থাকে, কিন্তু সেই মানুষটি যখন কঠিন সময়ের মুখোমুখি হয় তখন অনেকেই মুখ ফিরিয়ে নেয়। এর কারণ একটাই, সাফল্য চিরস্থায়ী নয়। আর যতদিন তা আমাদের সঙ্গে থাকে ততদিন আমাদের উচিত কখনো অহংকার না করা, বরং সব সময় মনে রাখা দরকার যে এই সব কিছুই ঈশ্বরের কৃপা, আর আমাদের তা বিনম্রভাবে গ্রহণ করা উচিত। এই জন্যই শ্রীকৃষ্ণ আমাদের শেখান, কখনো নিজের সুখের উপর অহংকার করো না, কারণ দুঃখ আসতে এক মুহূর্তও লাগে না। যেমন দিনের পরে রাত আসে, তেমনি সুখের পরে দুঃখও আসে। যদি তুমি নিজের ভালো সময়ে বিনম্র থাকো, তাহলে খারাপ সময় তোমাকে ভেঙে ফেলবে না। যে মানুষ বিনম্র থাকে সে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারে, কিন্তু যে অহংকার করে সময় তাকে ভেঙে ফেলতে একটুও দেরি করে না। যতক্ষণ না তুমি নিজেকে বদলাবে ততক্ষণ পরিস্থিতিও বদলাবে না। মানুষ প্রায়ই পরিস্থিতিকে দোষ দেয়, কিন্তু সত্যি কথা হলো পরিবর্তন শুরু হয় ভেতর থেকে। নিজেকে পাল্টাও, দেখবে পুরো পৃথিবীই বদলে গেছে। সত্যিকারের সাফল্য শুধুমাত্র অর্থ বা খ্যাতিতে নয়, বরং সেই প্রশান্তিতে থাকে যা তুমি তখন অনুভব করো যখন নিজের কাজে সুখ পাও। যদি তোমার কাজ তোমাকে খুশি করে, তাহলে বুঝে নিও তুমি সঠিক পথে আছো। যারা বারবার ব্যর্থ হলে হাল ছেড়ে দেয়, তারা কখনো জয়ের আসল আনন্দ পায় না। আসল বিজয়ী তারাই যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, আঘাত থেকে পালানোর বদলে সেখান থেকে শিক্ষা নেয় এবং সামনে এগিয়ে যায়। যদি তোমার লক্ষ্য বড় হয়, তাহলে পথ কঠিন হবে, কিন্তু মনে রেখো, কোনো মহান জিনিস সহজে মেলে না। যারা ধৈর্য আর কঠোর পরিশ্রমে নিজেদের স্বপ্নের দিকে এগোয়, তারাই ইতিহাস গড়ে। অনেক সময় মানুষ তখনই তোমার গুরুত্ব বোঝে যখন তুমি তাদের থেকে দূরে সরে যাও। সবার মন জয় করার চেষ্টা করো না। যে সত্যিই তোমার মূল্য বোঝে, সে তোমাকে হারানোর আগেই তা বুঝে যাবে। যারা শুধু সুযোগের অপেক্ষায় বসে থাকে, তারা জীবনে এগোতে পারে না। আসল বিজয়ীরা তারাই যারা নিজেরাই সুযোগ তৈরি করে নেয়। যদি সব দরজা বন্ধ দেখো, তাহলে নিজের পথ নিজে বানাও এবং বিশ্বকে দেখিয়ে দাও তুমি কি করতে পারো। যদি কেউ তোমাকে ছোট করার চেষ্টা করে, তাহলে বুঝে নিও সে নিজেই তোমার উচ্চতায় পৌঁছতে পারে না। অন্যের নেতিবাচকতাকে নিজের অনুপ্রেরণা বানাও এবং থেমো না, এগিয়ে চলো। যারা সব সময় এই ভাবনায় ভোগে যে লোক কি বলবে, তারা কখনো নিজের জীবন মুক্তভাবে উপভোগ করতে পারে না। দুনিয়ার কথায় কান দিও না, কারণ শেষ পর্যন্ত তোমাকেই তোমার সিদ্ধান্তের সঙ্গে বাঁচতে হবে, অন্যের কথার সঙ্গে নয়। যদি তুমি তোমার ভয়কে জয় করতে চাও, তাহলে তাকে এড়িয়ে যেও না, তার মুখোমুখি হও। ভয় তখনই বড় মনে হয় যখন আমরা তা থেকে পালিয়ে থাকি, কিন্তু একবার সাহস করে দাঁড়িয়ে গেলে সেই ভয়ই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। অনেক সময় তোমাকে একা লড়তে হয়, কারণ প্রত্যেকের নিজের নিজের যুদ্ধ থাকে। তবে একা মানেই দুর্বল নয়। যারা একা হাঁটার সাহস রাখে, তারাই নতুন পথ তৈরি করে। স্বপ্ন পূরণ হয় তাদেরই যারা তাদের পূরণের দায়িত্ব নিজের কাঁধে নেয়। যদি তুমি শুধু অন্যের ওপর নির্ভর করো, তাহলে তোমার স্বপ্ন কখনো সত্যি হবে না। নিজের পথ নিজেই তৈরি করো, থেমো না, এগিয়ে যাও। সাফল্য তার কাছেই আসে যে প্রতিটি হারকে এক নতুন শিক্ষার মতো গ্রহণ করে। যদি ব্যর্থতা তোমাকে থামিয়ে দেয়, তাহলে বুঝে নিও তুমি কিছু নতুন শেখার মুখে দাঁড়িয়ে আছো। হাল ছাড়ো না, শেখো এবং আবার চেষ্টা করো। যদি কেউ তোমার যোগ্যতায় সন্দেহ করে, তাহলে তাদের ভুল প্রমাণ করার জন্য কথা নয়, কাজ দরকার। নিঃশব্দে কঠোর পরিশ্রম করে এমন ফল দাও যাতে তোমার সাফল্যই তোমার পরিচয় হয়ে ওঠে। যারা তাদের ভুল থেকে শিক্ষা নেয়, তারা কখনো হারে না। ভুল করা খারাপ নয়, কিন্তু একই ভুল বারবার করা তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। শেখো, বদলাও এবং এগিয়ে চলো।
যদি তুমি মন থেকে কিছু চাও তাহলে তার জন্য সম্পূর্ণ মনোযোগ আর পরিশ্রম দাও। অর্ধেক ইচ্ছা নিয়ে করা কোনো কাজ তোমাকে সম্পূর্ণ ফল দিতে পারবে না। পূর্ণ নিষ্ঠা আর শ্রদ্ধা দিয়ে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলো। প্রত্যেক কঠিন পরিস্থিতির পেছনে কিছু না কিছু কারণ থাকে। যারা তাদের সমস্যার থেকে পালায় না, বরং বুঝতে চায়, তারাই সত্যিকারের জীবনকে উপলব্ধি করে। কষ্ট তোমাকে দুর্বল করতে নয়, শক্তিশালী করে তুলতেই আসে। যদি তোমার নিজের ভেতর নিজেকে পাল্টানোর সাহস থাকে, তাহলে পুরো পৃথিবী তোমার সঙ্গে পাল্টে যাবে। যারা সব সময় পরিস্থিতিকে দোষ দেয়, তারা কখনো এগোতে পারে না। নিজের চিন্তা বদলাও, দেখবে জীবন নিজেই বদলে যাবে। অনেক সময় সময় তোমার পরীক্ষা নেয়, কিন্তু তার মানে এই নয় যে সে তোমাকে ভাঙতে চায়। কঠিন মুহূর্ত তোমাকে আরও শক্ত করে তুলতে আসে। শুধু ধৈর্য ধরে থাকো, প্রতিটি অন্ধকারের পরে সূর্য অবশ্যই ওঠে। যে মানুষ নিজেকে চিনে নেয়, তার আর কারো পরামর্শের দরকার পড়ে না। নিজের পরিচয়ই সবচেয়ে বড় শক্তি। যদি তুমি জানো তুমি কে আর কি চাও, তাহলে কেউ তোমাকে দুলিয়ে দিতে পারবে না। খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করা। প্রত্যেকের যাত্রা আলাদা, সময়ও আলাদা। নিজের পথেই মন দাও, আর অন্য পথে হাঁটা মানুষের সঙ্গে নিজেকে মেলাতে যেও না। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, বিপদকে শত্রু মনে করো না, কারণ এটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হতে পারে। যে নিজের খারাপ সময় থেকে শেখে, সে তার ভালো সময়কে সামলাতে পারে। কিন্তু যে শেখার থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আবারও পড়ার জন্য প্রস্তুত থাকে। জীবনে প্রত্যেক মানুষকে কোনো না কোনো সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। কেউ অর্থনৈতিক সংকটে পড়ে, কেউ আপনজনের প্রতারণায় ভেঙে পড়ে, কেউ ব্যর্থতায় হতাশ হয়, কেউ অপমান সয়ে যায়। কিন্তু এই প্রতিটি কষ্টের মধ্যে লুকিয়ে থাকে একটি মহামূল্যবান শিক্ষা। যে সেই শিক্ষা নেয়, সে ভবিষ্যতে একই ভুল না করে নিজেকে রক্ষা করতে পারে। কিন্তু যে শুধু কষ্ট পেয়ে বসে থাকে, সে আবারও একই ভুল করে এবং আবারও পড়ে যায়। একজন ব্যবসায়ীর কথা ভাবো, সে তার সব টাকা ভুল বিনিয়োগে খুইয়ে ফেলল। এখন তার সামনে দুইটি পথ: এক, হাল ছেড়ে বসে থেকে নিজের দুর্ভাগ্যকে দোষ দাও; দুই, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার বুঝে শুনে বিনিয়োগ করো। যে দ্বিতীয় পথ বেছে নেয়, সেই হয় সফল। আমাদের ব্যর্থতা, আমাদের সংগ্রাম, পড়ে যাওয়া, এই সবই আমাদের শেখানোর জন্য আসে কোথায় আমরা ভুল করেছি। যদি আমরা বুঝে যাই এবং ভুল আর না করার প্রতিজ্ঞা করি, তাহলে কেউ আমাদের সাফল্য থেকে আটকাতে পারবে না। কিন্তু যদি আমরা শুধু কাঁদি আর নিজের দুর্ভাগ্যকে দোষ দিই, তাহলে আমরা আবারও সেই ভুল করব এবং আবারও ব্যর্থ হব। একজন কৃষকের গল্প দিয়েও বিষয়টা বোঝা যায়। একজন কৃষক প্রতি বছর ভালো ফসল ফলাত, কিন্তু একবার না দেখে খারাপ বীজ কিনে ফেলল। তার সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। এটা ছিল তার জীবনের সবচেয়ে খারাপ সময়। কিন্তু সে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিল। পরের বছর সে ভালোভাবে বীজ পরীক্ষা করল, মাটির গুণাগুণ যাচাই করল, আর ফসল রক্ষা করার উপায় খুঁজে বের করল। সেই বছর তার ফসল আগের থেকেও ভালো হলো। ঠিক এইভাবেই জীবনেও যখন খারাপ সময় আসে, তখন তাকে শুধু সমস্যা বলে ভাবো না, তাকে এক শিক্ষা হিসেবে দেখো। ভাবো, এই কঠিন সময় তোমাকে কি শেখাতে চাইছে? হয়তো এই সময় তোমাকে ধৈর্য শেখাচ্ছে, হয়তো তোমাকে নিজের ভুল চিনতে সাহায্য করছে, কিংবা এই শিক্ষা দিচ্ছে যে কার উপর ভরসা করা উচিত আর কার উপর নয়। সময় কারো জন্য দাঁড়িয়ে থাকে না। আজকের কষ্ট কাল থাকবে না, কিন্তু যদি তুমি এই কষ্ট থেকে কিছু না শেখো, তাহলে আগামী ভালো সময়ও আবার পড়ে যাবে। তাই প্রতিটি খারাপ অভিজ্ঞতাকে এক শিক্ষক হিসেবে গ্রহণ করো। জীবন তোমাকে যতই কঠিন সময় দিক না কেন, সেখান থেকে কিছু শিখে নাও, যাতে ভালো সময় এলে তুমি শুধু সফলই না হও, সেই সাফল্য ধরে রাখতেও পারো। শ্রীকৃষ্ণ আমাদের এটুকুই বোঝাতে চান, তোমার খারাপ সময় থেকেই শিক্ষা নাও, যাতে ভালো সময়ে আর না পড়ো। যে এইভাবে চলতে শেখে, সেই প্রকৃত অর্থে বুদ্ধিমান এবং জীবনকে সাফল্যের দিকে নিয়ে যায়। যতক্ষণ না তুমি নিজের উপর বিশ্বাস রাখবে, ততক্ষণ দুনিয়াও তোমার উপর বিশ্বাস রাখবে না। নিজের ক্ষমতা চিনে নাও এবং নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও, যেখানে কেউ তোমার উপর সন্দেহই করতে পারবে না। প্রতিটি নতুন দিন নতুন সুযোগ নিয়ে আসে। গতকালের কথা ভেবে আজকের সময় নষ্ট করো না। যা চলে গেছে তাকে ছেড়ে দাও এবং নতুন সুযোগকে গ্রহণ করার জন্য প্রস্তুত থেকো। যদি তুমি মন থেকে কারো ভালো করো, তাহলে কোনো প্রতিদান আশা করো না। তুমি যে ভালোটা দাও, তা একদিন না একদিন ফিরে আসবেই। যারা তাদের লক্ষ্যে বিশ্বাস রাখে,
তারা পথে কত বাধাই থাকুক না কেন থেমে যায় না। যদি তুমি স্থির করে ফেলো যে তোমায় কোথায় যেতে হবে, তবে কোনো বাধাই তোমায় থামাতে পারবে না। কখনোই কারো হৃদয়ে আঘাত করো না, কারণ মানুষ তার বলা কথা হয়তো ভুলে যেতে পারে, কিন্তু যে আঘাত হৃদয় লাগে তার দাগ কখনো মুছে যায় না। তাই কথা বলার আগে ভালো করে ভাবো। যদি তোমার স্বপ্ন বড় হয়, তাহলে তোমায় তোমার ঘুমের থেকেও বেশি ভালোবাসা রাখতে হবে পরিশ্রমের প্রতি। স্বপ্ন পূরণ করতে হলে শুধু স্বপ্ন দেখা যথেষ্ট নয়, তাদের বাস্তবে রূপ দিতে হলে কাজ করতেই হবে। যারা নিজেদের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকে, তারাই জীবনে এগিয়ে যেতে পারে। সময়ের সঙ্গে পরিবর্তন জরুরি, কারণ যে থেমে যায় সে পিছনে পড়ে যায়। যদি তুমি সবাইকে খুশি করার চেষ্টা করো, তাহলে এক সময় নিজেকেই হারিয়ে ফেলবে। নিজের স্বপ্ন আর সুখের সঙ্গে কখনোই আপোষ করো না, কারণ শেষ পর্যন্ত এই জীবনটা একান্ত তোমারই। কঠিন সময়ে যে মানুষটা পাশে থাকে, সঠিক অর্থে সেই তোমার প্রকৃত সঙ্গী। কষ্ট আর বিপদই প্রকৃত আর মিথ্যা সম্পর্ককে আলাদা করে চিনিয়ে দেয়। কোনো সম্পর্ক তখনই টিকে থাকে যখন তাতে পারস্পরিক সম্মান থাকে। যেখানে সম্মান শেষ হয়, সেখানেই সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়ে। সবাইকে খুশি করা অসম্ভব, তাই মনোযোগ দাও শুধু তাদের উপর যারা সত্যিই তোমার প্রতি ভাবনা রাখে, না যে শুধু তোমার ভুল ধরা নিয়ে ব্যস্ত। যদি তুমি কোনো কিছু অর্জন করতে চাও, তাহলে তা পাওয়ার জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করো। অর্ধেক চেষ্টায় কখনো পূর্ণ ফল পাওয়া যায় না। যারা নিজেদের দুর্বল মনে করে, তারা কখনো বড় সিদ্ধান্ত নিতে পারে না। আত্মবিশ্বাস আর সাহসী সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি। কাউকে সাহায্য করার আগে কখনো এটা ভাবো না যে তার বিনিময়ে তুমি কি পাবে। যে মন থেকে অন্যের উপকার করে, তার জীবনে কোনো অভাব থাকে না। অন্যের ভুলকে ক্ষমা করতে শেখো, কিন্তু নিজের সেই একই ভুল বারবার করো না। শেখা আর এগিয়ে চলাই প্রকৃত বুদ্ধিমত্তা। যদি কেউ বারবার তোমায় নিচে নামাতে চায়, তার মানে তুমি তার থেকে অনেক ওপরে উঠে গিয়েছ। তোমার উচ্চতা ধরে রাখো এবং নেতিবাচকতাকে উপেক্ষা করো। প্রত্যেকের নিজের মতো একটি যাত্রাপথ থাকে, তাই অন্যের সঙ্গে নিজের তুলনা করো না। সূর্য আর চাঁদ দুজনেই আলোকিত হয়, কিন্তু নিজেদের নির্ধারিত সময়ে। একাকী চলার ভয় করো না, কারণ সবচেয়ে উঁচু শিখরে কখনো ভিড় থাকে না। যারা নিজেদের পথ নিজেরা তৈরি করে, তারাই ইতিহাস গড়ে। যে মানুষ নিজের অবস্থাকে দোষারোপ করেই চলে, সে কখনোই এগিয়ে যেতে পারে না। প্রকৃত যোদ্ধা সেই যে কঠিন সময় পেরিয়ে নিজের ভাগ্য নিজেই লিখে নেয়। প্রত্যেক মানুষের জীবনেই কঠিন সময় আসে, কিন্তু পার্থক্য শুধু এটুকু, কেউ সেটা দেখে হার মেনে নেয়, আবার কেউ সেটা শক্তিতে রূপান্তর করে। যে বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, সেই প্রকৃত যোদ্ধা। পৃথিবী তারই সম্মান করে যে পরাজয় না মেনে প্রতিটি চ্যালেঞ্জকে সাদরে গ্রহণ করে। যদি তোমার সাফল্যের পথ খুব সহজ মনে হয়, তবে বুঝে নিও তুমি ভুল পথে চলেছ, কারণ প্রকৃত সাফল্য তারাই পায় যারা কষ্ট সহ্য করে, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত জয় লাভ করে। তাই কষ্টকে ভয় না পেয়ে তাকে শক্তিতে পরিণত করো। কোনো সম্পর্ক তখনই দৃঢ় থাকে যখন তাতে সম্মান আর বোঝাপড়া থাকে। যদি কোনো সম্পর্কে শ্রদ্ধা আর বিশ্বাস না থাকে, তাহলে সেই সম্পর্ক কেবলই একটি নামমাত্র পরিচয় রূপ নেয়। তাই নিজের আচরণ ও ভাষার মাধ্যমে প্রতিটি সম্পর্ককে আগলে রাখার চেষ্টা করো। যে মানুষ শুধু অতীত নিয়ে আক্ষেপ করে আর ভবিষ্যতের চিন্তায় জড়িয়ে থাকে, সে নিজের বর্তমানটা নষ্ট করে ফেলে। জীবনে আনন্দ পাওয়ার সবচেয়ে বড় উপায় হলো বর্তমানকে পুরো মনের শক্তি দিয়ে বাঁচা, প্রতিটি মুহূর্তকে ভালোবাসা। যদি কেউ তোমায় বারবার বোঝাতে চায় যে তুমি কিছুই করতে পারবে না, তবে বুঝে নিও সে তোমার সামর্থ্যে ভয় পাচ্ছে। তাদের কথায় কান দিও না, বরং নিজের পরিশ্রম দিয়ে তাদের ভুল প্রমাণ করো। প্রত্যেক মানুষের জীবনে একটা আলাদা গল্প থাকে, আলাদা সংগ্রাম থাকে, তাই কখনো অন্যের জীবন দেখে নিজেরটা বিচার করো না। সূর্য আর চাঁদ দুজনেই আলো দেয়, কিন্তু আলাদা সময়ে। যে শুধু নিজের কথা ভাবে, সে কখনো বড় হতে পারে না। প্রকৃত সাফল্য তারাই পায় যারা অন্যদের মঙ্গলেও কাজ করে, কারণ যে দিতে জানে সেই সবচেয়ে বেশি পায়। যদি তুমি তোমার জীবনে এগোতে চাও, তাহলে তোমায় সেই সব মানুষদের থেকে দূরে যেতে হবে যারা শুধু তোমায় নিচে টানার চেষ্টা করে। সঠিক মানুষ তোমায় এগোতে অনুপ্রাণিত করবে, আর ভুল মানুষ তোমায় নিচের দিকে নামাতে চাইবে। যদি কেউ তোমায় ছোট মনে করে, তার মানে এটা নয় যে তুমি দুর্বল, বরং সেটা তাদের চিন্তার সীমাবদ্ধতা দেখায়।
নিজের যোগ্যতা প্রমাণ করতে অন্য কারো অনুমতির প্রয়োজন নেই, শুধু নিজের উপর বিশ্বাস রাখো আর কঠোর পরিশ্রম করে যাও। এই দুনিয়ায় অনেকেই থাকে যারা কথায় বড়, কিন্তু প্রকৃত মূল্যায়ন হয় তাদের, যারা নিজের কাজ দিয়ে নিজের পরিচয় গড়ে তোলে। শব্দ দিয়ে নয়, কর্ম দিয়েই নিজেকে প্রমাণ করো। যদি তোমার স্বপ্ন সত্যিই বড় হয়, তবে আরাম ছেড়ে পরিশ্রমকে ভালোবাসতে শিখো। বড় স্বপ্ন পূরণ করতে হলে বড় ত্যাগও করতে হয়, তাই আরামের জীবন ছেড়ে কঠোর পরিশ্রম শুরু করো, এটাই প্রকৃত সফলতার পথ। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে শিখে যায়, সেই সবচেয়ে দ্রুত এগিয়ে যেতে পারে, কারণ যে নিজের ভুল মানে, সে তা সংশোধনের চেষ্টাও করে এবং যে সংশোধন করে, সেই সফল হয়। যে মানুষ শুধু নিজের লাভের কথা ভাবে, সে অনেক দূর যেতে পারে না, কারণ প্রকৃত সুখ আর সাফল্য তখনই আসে যখন তা অন্যদের মঙ্গল সঙ্গে যুক্ত থাকে। যে হৃদয় থেকে ভালো কাজ করে, সে সবসময় ভালো ফলই পায়। অনেক সময় চুপ থাকাই সবচেয়ে ভালো উত্তর হয়। সবাইকে ব্যাখ্যা দেওয়ার দরকার হয় না, কারণ যারা তোমায় বোঝে তাদের কাছে ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। আর যারা তোমায় বোঝে না, তারা যাই বলো না কেন তা মানবে না। যদি কোনো পথ তোমায় কঠিন মনে হয়, তবে বুঝে নিও সেই পথ তোমায় কিছু শিখাতে চলেছে। সহজ পথে চললে কেউ কখনো বড় হয়ে ওঠে না। যারা সংগ্রামকে আপন করে নেয়, তারাই ইতিহাস রচনা করে। যারা বারবার নিজেদের ভুলের দায় অন্যের ঘাড়ে ফেলে, তারা কখনো সামনে এগোতে পারে না। প্রকৃত শক্তি তার মধ্যেই থাকে, যে নিজেকে বদলানোর সাহস রাখে, নিজের ভুল শুধরে নিতে পারে। সাফল্য আর সুখ কেবল সেই জিনিসে নেই যা তুমি কিনে ফেলতে পারো, বরং তা থাকে সেই মুহূর্তগুলোর মধ্যে যেগুলো তুমি হৃদয় দিয়ে অনুভব করতে পারো। তাই টাকা আর খ্যাতির পেছনে দৌড়ানোর চেয়ে নিজের প্রিয়জনদের সঙ্গে কাটানো সময়কে সযত্নে আগলে রাখো। জীবনে এক জিনিস সবসময় মনে রেখো, যে মানুষ নিজের আত্মসম্মানের সঙ্গে আপোষ করে, সে ধীরে ধীরে নিজের পরিচয় হারিয়ে ফেলে। তাই কখনোই নিজের আত্মসম্মানের সঙ্গে আপোষ করো না। যারা নিজেদের ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, তারাই একদিন সফল হয়। ব্যর্থতা তোমায় ভেঙে ফেলার জন্য আসে না, বরং শেখানোর জন্য আসে, পরের বার কিভাবে আরও ভালো করবে। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, কর্মই তোমার প্রকৃত সাথী। সময় তো প্রবাহমান জল, যা কখনো এক জায়গায় স্থির থাকে না। যদি তোমার কর্ম শুদ্ধ ও সঠিক হয়, তবে সময় আপনিই তোমার অনুকূলে হয়ে উঠবে। কিন্তু যদি তোমার কাজে ছল, অহংকার কিংবা অলসতা থাকে, তবে সময় তোমায় পিছনে ঠেলে দেবে। জীবনে প্রত্যেক মানুষ ভালো ও খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, কিন্তু কখনো ভেবেছ কি, কেন কিছু মানুষ বারবার ব্যর্থ হয়, আর কিছু মানুষ কঠিন পরিস্থিতিতেও সফল হয়ে ওঠে? তার উত্তর খুব সহজ, কর্ম। যে নিজের কর্ম ভালো রাখে, পরিশ্রম করে, সততার সঙ্গে পথ চলে, তার সময় যতই প্রতিকূল হোক, একদিন ঠিকই বদলে যায়। ভাবো, একজন ছাত্র প্রতিদিন মন দিয়ে পড়াশোনা করে, নিয়মিত চর্চা করে, তবুও পরীক্ষায় কম নম্বর পায়। তার মানে এই নয় যে তাকে হার মানতে হবে। যদি সে তার ভালো কর্ম করে যেতে থাকে, তাহলে পরের বার নিশ্চয়ই সে ভালো ফল পাবে। আবার ধরো, একজন কৃষক প্রথম বছর ফসল তুলতে ব্যর্থ হয়, কিন্তু সে যদি পরিশ্রম না ছাড়ে, তাহলে পরের বছর তার ফসল নিশ্চয়ই ভালো হবে। এটা প্রকৃতির নিয়ম, যে কর্ম করে সে ফল পায়। যদি তুমি সঠিক পথে সততার সঙ্গে চেষ্টা করে যাও, তাহলে হতেই পারে তাৎক্ষণিক সফলতা না মেলে, কিন্তু ধীরে ধীরে সময় তোমার পক্ষে হবে। একজন শ্রমিকের গল্প এই সত্যকে আরও ভালোভাবে ব্যাখ্যা করে। একজন দরিদ্র শ্রমিক প্রতিদিন কঠোর পরিশ্রম করত, কিন্তু তার রোজগার এতটাই কম ছিল যে সে তার সন্তানদের পড়াশোনা পর্যন্ত করাতে পারত না। অনেকেই তাকে সহজ পথ নিতে বলতো, কিন্তু সে স্থির করেছিল সে শুধু পরিশ্রম আর সততা দিয়ে জীবন গড়বে। সে নিজের কাজে উন্নতি আনলো, দক্ষতা বাড়াল, আর কয়েক বছরের মধ্যে সে হয়ে উঠল এক সফল কারিগর। যারা একসময় তাকে তাচ্ছিল্য করত, তারাই একদিন তার কাছে কাজ চাইতে এল। এটাই তার কর্ম ছিল, যা তার সময়কে বদলে দিল। তাই যদি কখনো মনে হয় সময় তোমার অনুকূলে নয়, তাহলে দুঃখ পেও না। নিজেকে প্রশ্ন করো না, আমার সময় কবে বদলাবে, বরং দেখো আমি কি আমার কর্মে কোথাও ত্রুটি রাখছি। যখন তুমি তোমার কর্ম ঠিক করবে, পরিশ্রম, সততা ও ধৈর্যের সঙ্গে চলবে, তখন সময় বাধ্য হবে বদলাতে তোমার অনুকূলে। কৃষ্ণ আমাদের শেখান যে কর্ম যদি সৎ ও শুভ হয়, তাহলে সময় একদিন নিজে থেকেই রূপ পাল্টাবে। যদি আমরা এই কথা জীবনে সত্যিই আত্মস্থ করতে পারি,
তাহলে কোনো বাধাই আমাদের অগ্রগতির পথে দাঁড়াতে পারবে না। সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। যদি সেই বিশ্বাস ভেঙে যায় তাহলে সম্পর্কটা কেবল নামমাত্র থেকে যায়। তাই কারো মন জয়ের চেয়ে বেশি জরুরি তার বিশ্বাস জয় করা। তোমার পরিশ্রমের ফল হয়তো দেরিতে আসবে, কিন্তু তা কখনোই বৃথা যাবে না, কারণ সময় এলেই দুনিয়া দেখবে তোমার তপস্যা কিভাবে সার্থক হয়েছে। কেউ যদি তোমাকে দুর্বল ভাবেও, তাহলে সেটা তার ভুল। সঠিক সময়ে নিজের যোগ্যতা প্রমাণ করে তাকে ভুল বুঝতে বাধ্য করো। বড় মানুষ সেই হয় যে ছোট ছোট বিষয়েও মনোযোগ দেয়। জীবনে সফলতা তাদেরই কাছে আসে যারা প্রতিটি ছোট সুযোগকেও বড় সম্ভাবনার চোখে দেখে। যারা নিজেদের সম্পর্কে ভালোভাবে, তারাই এই পৃথিবীকে সুন্দর করে তুলতে পারে। তাই আগে নিজেকে ভালোবাসতে শেখো, তাহলেই পৃথিবী তোমাকে সম্মান দিতে শিখবে। জীবনে যদি সত্যিকারের পরিবর্তন চাও, তবে অভিযোগ করে কিছুই হবে না। নিজেকে বদলাও, অভ্যাসগুলিকে সংশোধন করো এবং লক্ষ্যের দিকে এক নতুন পদক্ষেপ বাড়াও। যারা নিজেদের দুর্বলতাকে চিনে নেয়, তারাই সেটিকে শক্তিতে পরিণত করতে পারে। নিজের দুর্বলতা থেকে পালিও না, বরং তাকে সংশোধন করো, তাহলেই এগিয়ে যেতে পারবে। কারো কথায় নিজেকে বিচার করো না। মানুষ যা দেখায় তার ওপরই বিশ্বাস করে, কিন্তু তোমার প্রকৃত পরিচয় তোমার কর্মেই লুকিয়ে থাকে। যারা বেশি ভাবে তারাই বেশি ভয় পায়। তাই অযথা ভাবা বন্ধ করো, তোমার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে চলো, কারণ সত্যিকারের সফলতা তারাই পায় যারা নিজের ভয়কে জয় করতে পারে। প্রতিটি দিন এক নতুন সুযোগ, নতুন কিছু শেখার, নতুন কিছু করার। যে এই ভাবনায় প্রতিদিন বাঁচে, সেই নিজের জীবনকে সত্যিকারে অর্থবহ করে তোলে। যতদিন কেউ তোমার বিরুদ্ধে বলছে, ততদিন বুঝে নাও তুমি কিছু বড় কাজ করে চলেছ। যখন মানুষ তোমার সমালোচনা করতে শুরু করে, তখনই বোঝো তুমি এগিয়ে যাচ্ছ। সফলতা তাদের নয় যারা শুধু বড় স্বপ্ন দেখে, বরং তাদের হয় যারা সেই স্বপ্নকে পূরণ করতে পরিশ্রম করে। পরিশ্রমেই স্বপ্ন সত্যি হয়। যেদিন তুমি তোমার ভয়কে হার মানিয়ে দেবে, সেদিনই তুমি নিজেকে চিনে নেবে, কারণ সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, নিজের ভিতরের। যে মানুষ সময়ের মূল্য বোঝে, সেই জীবনে বড় কিছু করতে পারে। সময় এই জগতে সবচেয়ে মূল্যবান বস্তু, একে কখনোই অপচয় করো না। যদি কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করে, তাহলে বুঝে নাও তুমি তাদের থেকে অনেক উপরে আছো। শুধু নিজের পরিশ্রম জারি রাখো আর নিজের উচ্চতা ধরে রাখো। পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, না সুখ না দুঃখ। তাই যখন সুখ আসে তখন অহংকার করো না, আর যখন দুঃখ আসে তখন হাল ছেড়ে দিও না। যারা নিজেদের ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, তারা কখনো হার মানে না। প্রতিটি ব্যর্থতা এক নতুন শিক্ষার মতো, যা তোমাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। জীবনের আসল আনন্দ তখনই আসে যখন তুমি ভয়কে পেছনে ফেলে নিজের আনন্দের দিকে এগিয়ে চলো। স্বপ্ন আর ভয়, এই দুইয়ের মাঝখানে কখনো ভয়কে বাধা হতে দিও না। প্রত্যেক মানুষের জীবনে এক সময় আসে যখন সব কিছু শেষ হয়ে গিয়েছে বলেই মনে হয়, কিন্তু মনে রেখো, এটাই সেই সময় যখন তোমার সাহস আর ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা হয়। যদি তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তাহলে একদিন তোমার কাহিনীও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবে। কখনো কখনো মানুষ তোমাকে অগ্রাহ্য করবে, তোমার কদর করবে না এবং তোমার ভালো কাজের মূল্য বুঝবে না। কিন্তু তাদের আচরণের কারণে নিজেকে বদলানোর প্রয়োজন নেই। যা ঠিক তাই করে যাও, কারণ সময় একদিন প্রত্যেককে তার প্রকৃত মূল্য বোঝায়। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে, সে নিজেকে সংশোধন করতে পারে। কিন্তু যে সবসময় তার ভুলের জন্য অন্যকে দোষ দেয়, সে চিরকাল এক জায়গাতেই আটকে থাকে। এগিয়ে যেতে চাইলে নিজের ভুল চিনে তা সংশোধনের চেষ্টা করো। সফলতা শুধু পরিশ্রমে মেলে না, বরং সঠিক পথে পরিশ্রমে মেলে। অনেকেই দিন রাত খাটে, কিন্তু ভুল পথে। তাই পরিশ্রমের আগে নিশ্চিত হও যে তুমি সঠিক পথে এগোচ্ছ কিনা। জীবনে কখনো কাউকে ছোট করে দেখো না। নদীর ক্ষুদ্র এক ঝর্ণাও শেষে গিয়ে মহাসাগরে মিশে যায়। তেমনি আজ কেউ ছোট হলেও তার পরিশ্রম ও একাগ্রতা একদিন তাকে বড় করে তুলতে পারে। যারা তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করে, তারাই আসলে নিজেরাই ভেঙে পড়ার ভয় পায়। তারা চায় না তুমি তাদের চেয়ে ওপরে উঠে যাও। কিন্তু মনে রেখো, তোমাকে তাদের চিন্তার নয়, তোমার যোগ্যতার অনুযায়ী এগোতে হবে। যদি কেউ তোমাকে বারবার ভেঙে দেওয়ার চেষ্টা করে, তাহলে কখনো ভুলে যেও না, কাঁচ ভাঙলে টুকরো হয়ে যায়, কিন্তু সোনা ভাঙলে আরও ঝকঝকে হয়। তাই দুঃখ পেয়ে ভেঙে পড়ো না,
বরং তা থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও দৃঢ় করে তোলো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটুকুই। আশা করি এই কথাগুলো থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলো না। এমন আরও জ্ঞানগর্ভ ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের ভক্তির দরবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটি টিপে দিও। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা তোমাদের আনন্দে রাখুন। নিজের খেয়াল রেখো। জয় শ্রী রাধে কৃষ্ণ। আত্মবিশ্বাসী সাফল্যের প্রথম ধাপ। যদি তুমি নিজেই ভাবো যে তুমি ব্যর্থ হবে, তবে সেই ভাবনাই তোমাকে দুর্বল করে দেবে। কিন্তু যদি তুমি প্রতিটি চ্যালেঞ্জকে এক নতুন সুযোগের চোখে দেখো, তবে তুমি প্রতিটি পরিস্থিতি থেকে কিছু না কিছু শিখে সামনে এগিয়ে যেতে পারবে। জয় তাদেরই হয় যারা ব্যর্থতাকে নিজেদের শক্তি বানিয়ে ফেলে। ধন, পদ, সম্মান সব কিছু পাওয়া যেতে পারে, কিন্তু যদি মনে শান্তি না থাকে, তবে এই সব কিছুর কোনো মূল্য নেই। প্রকৃত সুখ ধন থেকে নয়, আসে সন্তোষ থেকে। যদি তোমার কাছে কম থাকে, কিন্তু তাতেই তুমি খুশি থাকো, তবে তুমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। কিন্তু যদি তোমার কাছে সব কিছু থেকেও তুমি আরও পাওয়ার লালসায় ভুগো, তবে সেটিই প্রকৃত দারিদ্র্য। জীবনে যখন কঠিন সময় আসে, তখন ভাবো না যে এটাই তোমার পরীক্ষা, ভাবো এটা এক নতুন সুযোগ যা তোমাকে শেখাবে, গড়বে, বদলাবে। যেমন কাঁচা সোনা আগুনে পড়ে পরিশুদ্ধ হয়, তেমনি সংগ্রাম আমাদের আরও দীপ্ত করে। যদি তুমি এই সময়ের মুখোমুখি হওয়ার সাহস না দেখাও, তবে তুমি সেখানেই থেমে যাবে। কিন্তু যদি তুমি সাহস করে এগিয়ে যাও, তবে তোমার চরিত্র আরও দৃঢ় হয়ে উঠবে। সব সময় প্রত্যাশা করো না যে সবাই তোমাকে বুঝবে। প্রতিটি মানুষ তার নিজস্ব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে জীবনকে দেখে। যদি কেউ তোমাকে বোঝে, তবে তা একটি উপহার হিসেবে গ্রহণ করো। আর যদি কেউ না বোঝে, তাহলে মন খারাপ করো না। নিজের কাজে মনোযোগ দাও, কারণ দুনিয়া শেষমেশ তোমার কথায় নয়, তোমার কাজে তোমার পরিচয় দেবে। প্রতিটি মানুষ তার সফলতার গল্প বলতে চায়, কিন্তু কেউ বলে না সে কতবার ব্যর্থ হয়েছে। ব্যর্থতা মানেই হার নয়, এটি শেখার এক মহামূল্যবান সুযোগ। যদি তুমি পড়ে গিয়ে উঠতে জানো, তবে কেউ তোমাকে থামাতে পারবে না। প্রতিটি ব্যর্থতা আমাদের কিছু না কিছু শেখায়, শুধু দরকার শেখার মানসিকতা। যে ব্যক্তি অতীতে আটকে থাকে, সে নিজের বর্তমানকে নষ্ট করে ফেলে। যা ঘটে গেছে তা আর পাল্টানো সম্ভব নয়, কিন্তু যা আসছে তা ভালো করা সম্ভব। যদি তুমি শুধু অতীতের ব্যথায় পড়ে থাকো, তবে তোমার বর্তমানও ব্যর্থ হবে। তাই শেখো, সামনের দিকে এগিয়ে চলো, আর নতুন সম্ভাবনার খোঁজে জীবনকে আলিঙ্গন করো। রাগ সবসময় তোমার চিন্তা ও বুদ্ধির শক্তিকে দুর্বল করে দেয়। যখনই তুমি রাগান্বিত হও, তখন কোনো বড় সিদ্ধান্ত নিও না, কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই পরবর্তীতে অনুশোচনায় পরিণত হয়। নিজেকে শান্ত করো, তারপর ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। রাগ তোমাকে ভেঙে দিতে পারে, কিন্তু সংযম তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। সফলতা কেবল ধন ও খ্যাতি দিয়ে মাপা যায় না, এটি নির্ভর করে এই বিষয়ে তোমার কারণে কতজন মানুষের জীবন উন্নত হয়েছে। যদি তোমার সফলতার ভিতরে অন্যের উপকার না থাকে, তবে তা অসম্পূর্ণ। যে ব্যক্তি নিজের সঙ্গে সঙ্গে অন্যদেরও তুলে আনার চেষ্টা করে, সেই সত্যিকারের সফল ব্যক্তি। সব সময় মানুষকে বিচার করার অভ্যাস ত্যাগ করো। প্রত্যেকেই নিজের অভিজ্ঞতা দিয়ে গড়া এক একটি গল্প। হতে পারে যে মানুষটি তোমার কাছে কঠিন মনে হয়, সে ভেতরে ভেঙে পড়া এক হৃদয়। তাই না জেনে না বুঝে কাউকে মূল্যায়ন করো না। অনেক সময় আমরা অন্যকে খুশি করার চেষ্টায় এতটা ব্যস্ত হয়ে পড়ি যে নিজেকে ভুলে যাই। মনে রেখো, যতক্ষণ না তুমি নিজে সুখী, ততক্ষণ তুমি অন্যকেও প্রকৃত সুখ দিতে পারবে না। তোমার জীবন অন্যের প্রত্যাশা অনুযায়ী নয়, নিজের হৃদয়ের আহ্বান অনুযায়ী গড়ে তোলো। যা তোমার ভেতর থেকে সঠিক বলে মনে হয়, সেটাই করো। কোনো সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে জরুরি ভিত্তি হলো বিশ্বাস। একবার যদি বিশ্বাস ভেঙে যায়, তবে তা ফের গড়ে তোলা কঠিন। তাই সব সময় তোমার কথায় ও কাজে সততা রাখো, যেন সম্পর্ক দৃঢ় ও টেকসই হয়। সব সময় এই ভাবনা করো না যে মানুষ তোমাকে নিয়ে কি বলবে। মানুষ কিছু না কিছু বলবেই, তুমি ভালো করো কিংবা খারাপ। কিন্তু যদি তুমি নিজের অন্তরের কথা শুনে কাজ করো, তবে কারো মন্তব্য নিয়ে ভাবতে হবে না। অনেক সময় জীবন তোমাকে কঠিন পথে নিয়ে যায় শুধুমাত্র তোমাকে আরও শক্ত করে গড়ার জন্য। যারা শুধু আরাম খোঁজে, তারা জীবনের প্রকৃত মানে বোঝে না।
কিন্তু যারা সাহস করে চ্যালেঞ্জের মুখোমুখি হয় তারাই ইতিহাস গড়ে। প্রতিটি সকাল এক নতুন সম্ভাবনা নিয়ে আসে। যদি গতকাল কিছু ভুল হয়ে থাকে তবে আজ তা শুধরে নেওয়ার সুযোগ রয়েছে। যদি তুমি গতকালের ভুল নিয়ে আক্ষেপে কাটাও তবে আজকেও হারাবে। তাই প্রতিটি দিনকে নতুন সূচনার মতো দেখো এবং নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে বাঁচো, অগ্রসর হও, কারণ প্রকৃত সুখ শুধুমাত্র পাওয়ার মধ্যে নয়, তা ভাগ করে নেওয়ার মধ্যেও নিহিত। যখন তুমি তোমার আনন্দ অন্যের সঙ্গে ভাগ করে নাও তখন তা দ্বিগুণ হয়ে যায়। তাই জীবনে শুধু গ্রহণ করার নয়, দেওয়ার অভ্যাসও গড়ে তোলো। যদি তুমি কোনো বিষয় নিয়ে সত্যিই উন্মাদ এবং নিবেদিত হও তাহলে তা অর্জনের জন্য তোমার সমস্ত মন প্রাণ দিয়ে পরিশ্রম করো। কোনো কিছুই অসম্ভব নয়, শুধু ধৈর্য আর দৃঢ় সংকল্পের দরকার। যারা তাদের স্বপ্নকে বাস্তব করে তুলতে পরিশ্রম করে তারা কোনো পরিস্থিতিতেই হাল ছেড়ে দেয় না। প্রতিদিন জীবন তোমায় কিছু না কিছু শেখাতে আসে, কিন্তু শেখে সেই যার মন এবং বুদ্ধি খোলা থাকে। যদি তুমি প্রতিটি বিষয়কে পুরনো দৃষ্টিভঙ্গি থেকে দেখো তাহলে নতুন সুযোগগুলো তোমার চোখের সামনেই চলে যাবে, অথচ তুমি তা চিনতেই পারবে না। যে ব্যক্তি শেখার গুণ জানে সে যে কোনো পরিস্থিতিতে এগিয়ে যায়। কখনো কখনো জীবন এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে মনে হয় সামনে আর কোনো পথ নেই। কিন্তু মনে রেখো, অন্ধকার যতই গভীর হোক না কেন সূর্য ওঠা নিশ্চিত। যদি তুমি ধৈর্য ধরো এবং নিজের উপর বিশ্বাস রাখো তাহলে একদিন